গত দিনের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে আমরা ক্রুশকালস অ্যালগরিদম দেখেছি, প্রিন্স অ্যালগরিদম দেখেছি। এবং ক্রুশকালসের প্রিন্স অ্যালগরিদম করতে গিয়ে আমাদের দেখেছি যে ক্রুশকালস অ্যালগরিদমে আমরা তিনটা নতুন ফাংশন কল আমরা নাম দেখেছি। একটার নাম ছিল হচ্ছে মেক সেট অপারেশন, আরেকটার নাম ছিল ফাইন্ড সেট অপারেশন, আরেকটা ছিল হচ্ছে যে ইউনিয়ন অপারেশন। তো বেসিক্যালি এই তিনটা জিনিস আমরা গতদিন এমনি হালকা একটু ধারণা দিয়েছিলাম যে মেক সেট অপারেশন, ফাইন্ড সেট অপারেশন, ইউনিয়ন সেট অপারেশন। এই তিনটা জিনিস আসলে আমাকে সাইকেল ডিটেক্ট করতে, কোনো একটা গ্রাফের ক্ষেত্রে সাইকেল আছে কিনা সেটা ডিটেক্ট করতে সে আমাদেরকে হেল্প করে। যেমন আমরা যে একটা ছোট্ট একটা অ্যালগোরিদম দেখবো, সেটার নাম হচ্ছে ইউনিয়ন ফাইন্ড অপারেশন। বেসিক্যালি এই ইউনিয়ন ফাইন্ড অপারেশন দিয়ে আমরা কোনো একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা সেটা আমরা ডিএফএস বিএফএস না চালিয়েও আমরা হচ্ছে বের করে আনতে পারি। তো এই যে মেক সেট অপারেশন দেখলাম, ফাইন্ড সেট অপারেশনের নাম দেখলাম, ইউনিয়ন অপারেশনের নাম দেখলাম, এটা বেসিক্যালি আসলে এই ইউনিয়ন ফাইন্ড অপারেশনের একটা অংশ। ইউনিয়ন ফাইন্ড অপারেশনটা তিনটা হেল্পিং অ্যালগোরিদম বা হেল্পিং ফাংশন নিয়ে কাজ করে, অক্সিলারি ফাংশন নিয়ে কাজ করে। সেদের না তাদের নাম হচ্ছে মেক সেট, ফাইন্ড সেট আর ইউনিয়ন অপারেশন। তো আমরা একটু ডিসকাস করতে করি যে এই ইউনিয়ন অপারেশন, ইউনিয়ন ফাইন্ড অপারেশনটা আসলে বেসিক্যালি কি কাজ করে বা তার কন্ট্রিবিউশনটা কোথায়। তো ইউনিয়ন ফাইন্ড অপারেশন, ইউনিয়ন ফাইন্ড অপারেশনে তিনটে ফাংশন। প্রথম ফাংশনটা হচ্ছে মেক সেট, সেটা একটাই প্যারামিটার নাই, ধরলাম যে প্যারামিটারের নাম হচ্ছে যে এক্স। সেকেন্ডটা আছে সেটার নাম হচ্ছে ফাইন্ড সেট অপারেশন, সে একটা প্যারামিটার নেয়। থার্ড যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন। নাম শুনে বুঝতে পারি যে কিছুর সঙ্গে কারোর সঙ্গে কারো ইউনিয়ন হচ্ছে বা ইন্টিগ্রেশন হচ্ছে। সেটা হচ্ছে আমাদের দুটো প্যারামিটার নিলাম, এক্স কমা ওয়াই। এখন আমরা দেখি যে তাদের কাজগুলো আসলে কি। প্রথমত, ইউনিয়ন ফাইন্ড অপারেশনের প্রথম যে ফাংশনটা, অক্সিলারি যে ফাংশনটা আছে সেটা নাম হচ্ছে মেক সেট অপারেশন। সো মেক সেট অপারেশনের কাজ হচ্ছে, তার নামের মধ্যে উত্তরটা আছে, সে আসলে সেট তৈরি করবে। আপনি যখনই তাকে হচ্ছে একটা কি বলে, একটা নোট দিবেন, কোন একটা নোট দিবেন বা কোন একটা এলিমেন্ট দিবেন, সেখান থেকে একটা সিঙ্গেলটন সেট বানাবে। মানে যে সেটে শুধুমাত্র এলিমেন্ট থাকে। যেমন আমার কাছে যদি মনে করেন আমি একটা, সরি জাস্ট এ বিট, ছোট পসিবল না। তো এটাই হচ্ছে আমাদের সিঙ্গেলটন অপারেশন হচ্ছে। তো এখানে কি হলো যে এখান থেকে আমি যখন একটা এলিমেন্ট তাকে দিলাম, লেটস সে কথার কথা আমি মেক সেটের মধ্যে দিলাম হচ্ছে যে এ, তো সেখান থেকে সে আসলে একটা এ সেট একটা তৈরি করবে। এবং এ সেটের তৈরি করার পরে তার একটা কাজ হচ্ছে এই এ সেটটার প্যারেন্ট এলিমেন্ট সে বানাবে। তো যেহেতু এখানে একটা এলিমেন্ট আছে, তো একটা এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে সে নিজে। তো এখানে সে একটা এলিমেন্ট বানালো এ সেট এ, যখন আমি এ নোটটা তাকে দিলাম বা এ এলিমেন্টটা তাকে দিলাম, সেখান থেকে সে একটাই সেট বানালো, সেটার নাম হচ্ছে যে এ। আবার এ সেটের প্যারেন্ট তৈরি করে দিল এ কে। আবার আমি যদি এখান থেকে আরেকটা নোড বা আরেকটা এলিমেন্ট, কথার কথা আমি যদি এখান থেকে বি যদি তাকে দিই, তাহলে এখান থেকে সে আরেকটা সেট তৈরি করবে বি, সেই সেটে প্যারেন্ট এলিমেন্ট বানাবে হচ্ছে বি কে। তো এর কাজ হচ্ছে এটা, একটা করে সিঙ্গেল এলিমেন্ট একটা করে সেট বানানো, আর তাকে হচ্ছে সেই সিঙ্গেল এলিমেন্টের সেটের প্যারেন্ট এলিমেন্টটাকে নিজেকে তৈরি করে দেওয়া। তারপরে এখানে দেখি যে ফাইন সেটের কাজ কি, ফাইন সেটের কাজটা একটু পরে আসছে। আহ কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছেন? আচ্ছা, ইউনিয়ন কাজ কি? আমরা নর্মালি যে ইউনিয়ন করেছি, যে ম্যাথমেটিক্সে যে ইউনিয়নটা আমরা করেছি, যে দুটো সেটের মধ্যে আমি যদি মনে করেন ইউনিয়ন অফ এ কমা বি কে কল করি, তাহলে কি হবে, এ সেটের যে প্যারেন্ট আর বি সেটের প্যারেন্টের মিলিয়ে আমার হচ্ছে একটা নতুন হচ্ছে একটা এ সেট বা বি সেট মিলিয়ে হচ্ছে আমার একটা নতুন একটা সেট তৈরি হয়ে যাবে। আর যখনই হচ্ছে আমার এখানে একটা নতুন একটা সেট তৈরি হলো, তখন কি হবে জানেন? তখন হচ্ছে আমার আগের যে সেট গুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। আগে যে সিঙ্গেলটন যে সেট গুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে আমাদের এখানে নতুন একটা কম্বাইন্ড সেট তৈরি হবে। সেই কম্বাইন্ড সেটের এখন দুটো এলিমেন্ট আছে, আমরা পাচ্ছি এ আর বি। ওকে। এবং এখনো তো আমার আসলে যে কোনো এখানে এদের কাজই হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট বানানো। তো এখানে কি হচ্ছে, এখানে প্যারেন্ট এলিমেন্ট হতে পারে এ, হতে পারে বি, হতে পারে। এটার বেশ কিছু ডিপ কিছু অ্যালগোরিদম আছে, আরো কিছু ইনটিউটিভ বেসিস অ্যালগোরিদম আছে, বাট সেখানে আমরা যাচ্ছি না। ফর দ্য সেক অফ দি এক্সপ্লেনেশন লেটস সে
যে এর মধ্যে আমাদের দুজনের মধ্যে অ্যালফাবেটিক্যালি যে আগে আসে তাকে হচ্ছে আমি আগে আমার প্যারেন্ট বানিয়ে দিচ্ছি। এটা চেঞ্জ হবে, এটা হচ্ছে যখন দুটো ভিন্ন সাইজের ট্রি আসবে, একটা ট্রি বড় একটা ট্রি ছোট, তখন বড় ট্রিটার সঙ্গে ছোট ট্রিটাকে আমরা জোড়া দিব। এই হচ্ছে আমাদের কথা। কিন্তু আমরা আসলে সেটা আরো আরো অন্য একটা অ্যালগোরিদম যেটা আমাদের সিলেবাস ইনক্লুডেড নেই এবার, সেহেতু আমরা ওটা দিতে যাচ্ছি না। তো এটুকু জেনে রাখেন যে যখন ইউনিয়ন হয় তখন নতুন একটা সেট তৈরি হবে, এবং সেই সেটের পরে আমাকে সেখান থেকে একটা প্যারেন্টকে বের করে আনতে হবে, মানে সেখানে একটা প্যারেন্ট এলিমেন্টকে আমার ইন্ডিকেট করে দিতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা অ্যালফাবেটিক্যালি বা আলফা নিউমেরিক্যালি, সংখ্যার ক্ষেত্রে বলেন, নাম্বার লাইনের ক্ষেত্রে বলেন, বা অ্যালফাবেটিকের ক্ষেত্রে বলেন, যেটা আমার আগে আসে সেটাকে আমি আমি প্যারেন্ট এলিমেন্ট হিসেবে এখানে ধরছি। মানে এ বি এর মধ্যে এ আগে আসে, সেজন্য আমি এখানে এইটাকে আমি এখানে প্যারেন্ট এলিমেন্ট হিসেবে দিচ্ছি। ওকে, ফাইন। তারপরে সেকেন্ড যে কথাটা হলো, সেটার নাম হচ্ছে ফাইন সেট অপারেশন। ফাইন সেটের কাজই হচ্ছে ফাইন দি আলটিমেট প্যারেন্ট। মানে সবার প্যারেন্টের যে প্যারেন্ট, কোন একটা পার্টিকুলার নোডকে যদি আপনি নেন, তার প্যারেন্টের প্যারেন্টের প্যারেন্ট যে হবে তাকে সে খুঁজে বের করে দেবে। তো ফাইন দি আলটিমেট প্যারেন্ট, এই হচ্ছে আমাদের ফাইন সেট অপারেশন। তো এখানে যদি আমি দেখাই, ওকে, তো আমি এখানে কি করলাম, প্রথমত হচ্ছে যে কথার কথা যে আমি এখান থেকে এ বি করলাম। এ বি থেকে আমি এখন যদি এ বি এর উপরে যদি মনে করেন যে এ এর উপরে যদি আমি ফাইন সেট অপারেশন চালাই, তাহলে খেয়াল করে দেখবে যে এ কোন সেটে বিলং করে। তো যেহেতু এ হচ্ছে এই সেটে বিলং করে, তাহলে এই সেটের আলটিমেট প্যারেন্ট কে? এ। ইভেন কি আমি যদি এখান থেকে বি কেও যদি কল করি, তাহলে এখান থেকে সে রেজাল্ট পাবে হচ্ছে এ। কারণ বি আর কিন্তু হবে না, কারণ বি হচ্ছে এ সেটে বিলং করে, এই সেটটাতে বিলং করে, এই সেটের আলটিমেট প্যারেন্ট কে বা সবার বড় প্যারেন্ট কে? এ। তো এইখান থেকে আমি যদি ফাইন সেট এও কল করি তার অ্যান্সার পাচ্ছি, ফাইন সেট বি যদি কল করি তার অ্যান্সার পাচ্ছি। আবার যদি মনে করেন আমার একটা সিঙ্গেল এলিমেন্ট যদি থাকে, সি ডি করে যদি থাকে, সেখানে যদি আমি এখন ফাইন সেট অপারেশন দিয়ে যদি আমি চালাই, তাহলে সেখান থেকে আমি রেজাল্ট পাবো সি। আবার আমার যদি একটা বড় সেট থাকে, ডি ওয়াই জেড এ সি, ঠিক আছে, আমি ধরলাম আমি ধরলাম যে এখানে আমার এলিমেন্টটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট এলিমেন্ট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ধরছি যে আমার অন্য কোনো একটা অ্যালগরিদম সে আমাকে প্যারেন্ট এলিমেন্টটাকে আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি এখন ফাইন সেট আমি জেড কল করি, ক্যান এনিওয়ান সে হুইচ ইজ গোয়িং টু বি মাই রেজাল্ট? আউটপুটটা কি হবে? ডি হবে স্যার। ডি হবে। ঠিক আছে, আপনি এখান থেকে ওয়াই কে কল করলেও ডি পাবেন, জেড কে কল করলেও ডি পাবেন, এ কে কল করলেও ডি পাবেন, ডি সি কে কল করলেও ডি পাবেন। এটা বেসিক্যালি আমি যদি রিয়েল লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করি, আপনার একটা টিম আছে, ক্রিকেট টিমকে যে জিজ্ঞাসা করছেন, যে কোনো মানুষকে যে জিজ্ঞাসা করছেন তোমার ক্যাপ্টেন, সো আপনি জেড কে জিজ্ঞাসা করেন, সেও বলবে আমার ক্যাপ্টেন ডি। ডি কে জিজ্ঞাসা করলে সেটা বলে আমি নিজেই ক্যাপ্টেন। এ কে জিজ্ঞাসা করেন, সি কে জিজ্ঞাসা করেন, ওয়াই কে জিজ্ঞাসা করেন, সবাই বলবে হচ্ছে আমার ক্যাপ্টেন হচ্ছে যে ডি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই ইউনিয়ন অপারেশন আর ফাইন সেট অপারেশন। এই ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করবেন, মানে কেন এই হলো? যেমন এই সেটের উপর যখন চালালাম তখন স্যার হ্যাঁ, এ কি আমরা আগে সেট করে নিয়েছিলাম যে এই যে আহ, ইউনিয়ন অপারেশন যখন আপনি করছেন, ঠিক আছে, দুটো সেটের মধ্যে আপনি ইউনিয়ন করছেন না, এই ইউনিয়ন করার সময় সে যখন আপনাকে ইউনিয়নের একটা রেজাল্ট দিবে, প্লাস এদের মধ্যে থেকে একটা এলিমেন্টকে সে আলটিমেট প্যারেন্ট বানিয়ে ফেলবে। তো এখানে আপনার আলটিমেট প্যারেন্ট হচ্ছে যে এ। কেমন? এখন আপনি বি কে যে যদি জিজ্ঞাসা করেন বি তোমার ক্যাপ্টেন কে বা বি তোমার আলটিমেট প্যারেন্ট কে, তখন বি কি অ্যান্সার দিবে? এ আপনি যদি এ কে জিজ্ঞাসা করেন যে এ তোমার ক্যাপ্টেন কে, কি অ্যান্সার দিবে? অ্যান্সার আসবে। অ্যান্সার দিবে। ওকে ঠিক স্যার, আছে, বুঝতে পেরেছি। তো আপনার সেট যত বড়ই হোক না কেন, যতগুলো এলিমেন্ট থাক না কেন, আপনার যে আলটিমেট প্যারেন্ট সে, সেটাই হচ্ছে আপনার ফাইন সেটের উত্তরটা হবে। ওই যে বললাম ক্যাপ্টেন জিজ্ঞাসা করার মতো যে তোমার ক্যাপ্টেন কে, সেরকম জিজ্ঞাসা করা। ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর দি কোশ্চেন। তো এখন আসেন আমরা দেখি যে এই আমরা যে বললাম যে এই ইউনিয়ন সেট অপারেশন বা মেক সেট অপারেশন বা ফাইন অপারেশন, এ কি কাজ করতে পারে? এ হচ্ছে আমাদের থেকে প্যারেন্ট, কি বলে, সরি, সাইকেল ডিটেক্ট করতে পারে। কিভাবে সে সাইকেল ডিটেক্ট করবে? লেট আস টেক অ্যান এক্সাম্পল। তো তারা কি বলছে যে আমরা ধরে নিচ্ছি যে একটা গ্রাফ ধরে নিই যেখানে আসলে সাইকেল আমাদের আছে। এটা আমরা হিউম্যান বলে আমরা চোখে দেখে বুঝতে পারি যেখানে একটা সাইকেল আছে, কিন্তু কম্পিউটার তার সাথে বুঝতে পারবে না, তাই না? তাই না, তাকে হচ্ছে যে আগে ডিএফএস চালাতে হবে, বিএফএস চালাতে হবে। আমি বলে দিলাম যে না, আপনি ডিএফএস বিএফএস চালাতে পারবেন না, ওটা কস্টলি অপারেশন, আপনাকে অন্য একটা অ্যালগরিদমে যেতে হবে, এটা আপনি করতে পারবেন না। আপনি খুব সহজেই আপনি আমাকে একটা কি বলে সাইকেল ডিটেকশন একটা অ্যালগরিদম আমাকে দেন।
তো এখানে যেটা করলো যে দেখেন প্রথমে তারা কি করেছে, প্রত্যেকটা এজ থেকে যখনই একটা গ্রাফ পেয়েছে সেই প্রত্যেকটা ফর ইচ ভার্টেক্স ভি ডু দা মেক সেট অপারেশন। তো প্রত্যেকটা এজের উপরে, সরি প্রত্যেকটা নোডের উপরে সে একটা করে মেক সেট অপারেশন চালাবে। তো আপনি প্রথমে একবার মেক সেট কে কল করবেন, ছোট করে লিখছি, মেক সেট অফ এ কে কল করবেন, সে আপনার জন্য একটা সিঙ্গেলটন একটা সেট বানিয়ে দেবে, যেই সেটে এলিমেন্ট হচ্ছে আমার অ্যাক্টিভ। ওকে, তারপরে বি কে কল করলেন, বি হচ্ছে প্রত্যেকটা নোডকে আমি কল করছি, প্রত্যেকটা ভার্টেক্সকে আমি কল করছি। সে কি কাজ করবে, সে হচ্ছে একটা করে সেট বানিয়ে দিবে এবং সেই সেটের প্যারেন্ট এলিমেন্টটাকে সেই হচ্ছে রেখে দিল। এখন তারপরে কি বলছে, তারপরে দেখেন, তারপরে ফর ইচ এজ ইউ কাম আপ উইথ দ্য নন ডিক্রিজিং অর্ডার ভাবে ডু দা ফাইন সেট অপারেশন। এই যে দেখেন এখানে বলছে কি ফাইন সেট ইউ আর ফাইন সেট ভি, এবং তাদের মধ্যে বলছে যে নট ইকুয়াল টু। এর এর হচ্ছে সোজা কথাটাই হচ্ছে, যদি ইউ এর ক্যাপ্টেন আর ভি এর ক্যাপ্টেন যদি ডিফারেন্ট হয়, ইফ প্যারেন্ট অফ, আলটিমেট প্যারেন্টই বললাম, আলটিমেট প্যারেন্ট অফ ইউ ইজ নট ইকুয়াল টু আলটিমেট প্যারেন্ট অফ ভি, মানে ইউ এর প্যারেন্ট, ইউ এর আলটিমেট প্যারেন্ট ভি এর আলটিমেট প্যারেন্ট যদি সেম না হয়, তাহলে আমি তাদের দুজনের মধ্যে ইউনিয়ন করতে পারবো, তাদের দুজনকে আমি একটা সেটে আনতে পারবো। রিজনটা এরকম ভাবে যদি বলি, এভাবে যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আপনি ইউ এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমার ক্যাপ্টেন কি, ইউ বললো আমার ক্যাপ্টেন হচ্ছে যে ইউ। আপনি ভি এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভি তোমার ক্যাপ্টেন কি, ভি বললো হচ্ছে আমার ক্যাপ্টেন হচ্ছে যে ভি। দেখেন দুইজনের ক্যাপ্টেন ভিন্ন বা দুইজনের আলটিমেট প্যারেন্ট ভিন্ন, এই জন্য আমি এখন ইউ আর তার মানে কি ইউ এবং ভি দুটো আলাদা আলাদা টিমে বিলং করে, এই দুটো টিমকে আমি একসাথে এখন জোড়া দিয়ে একটা সিঙ্গেল টিম বানাতে পারবো, যেখানে ইউ থাকবে ভি থাকবে, এখন তাদের মধ্যে নতুন ক্যাপ্টেন হয়ে যাবে ইউ। আচ্ছা, আবার মনে করেন যদি এটা ঘটনা যদি না ঘটে, এখন যদি আমি আবার এখানে গিয়ে যদি জিজ্ঞাসা করি যে যে এখন আমি মনে করেন আবার একবার চালালাম যে ফাইন সেট অফ ইউ, ইউ তোমার ক্যাপ্টেনকে, ইউ বললো ইউ। ফাইন সেট অফ ভি, কি বললো ভি তোমার ক্যাপ্টেনকে, ভি বললো আমার ক্যাপ্টেন হচ্ছে ইউ। দুজনের ক্যাপ্টেন সেম মানে কি, বা দুজনের আলটিমেট প্যারেন্ট সেম মানে কি, তারা অলরেডি সেম টিমে বিলং করে, তাদের মধ্যে ইউনিয়ন করার মতো আর কোনো কিছু নেই। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন এখানে আসলে দেখবো। তো প্রথমত হচ্ছে তারা কি বলছে, প্রত্যেকটা এজ কে আমাকে এখান থেকে, স্যার, প্যারেন্ট প্যারেন্ট সেম হইলে তারপর ইউনিয়ন করলে তো এটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে যায় না? ওই জন্য করবে না তো, সে বাদ দিয়ে যাবে। ঠিক আছে, প্যারেন্ট সেম মানে আমি এখানে ইউনিয়ন করব না, বাদ দিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনার আইডিয়াটা সেম, আইডিয়াটা কারেক্ট, হ্যাঁ আইডিয়া কারেক্ট, আমি ওটাই দেখাতে চাচ্ছি। তো দেখেন প্রথমত আমি কি করলাম, প্রত্যেকটা এজ কে আমি আগে ইয়া করবো, প্রথমে আমি কি করলাম এ থেকে সি কে আমি এই এ আর সি কে হচ্ছে প্রসেস করছি। তো এ কি সি কে প্রসেস করা মানে হচ্ছে আমি ফাইন সেট অফ এ কে কল করলাম, আর হচ্ছে ফাইন সেট অফ আমি হচ্ছে সি কে কল করলাম, দেখছি তাদের প্যারেন্ট সেম কিনা। এফ অফ ফাইন সেটের এর প্যারেন্ট কে, এ বললাম আমার প্যারেন্ট হচ্ছে যে এ, সি এর প্যারেন্ট কে, ফাইন সেট অফ সি বা সি আলটিমেট প্যারেন্ট কে সি বললো নিচে। তো দেখেন তাদের দুজনের প্যারেন্ট হচ্ছে ভিন্ন, তাহলে কি করতে পারবো, এই দুইজনের মধ্যে আমি একটা ইউনিয়ন করতে পারবো। যে দুজনের প্যারেন্ট আমি সেম পেলাম না, দুজনে ফাইন সেট আমি সেম পেলাম না, এই যে এই জিনিসটা ওখানে চেক করছে নট ইকুয়াল টু দিয়ে, তাহলে কি কাজ করতে পারবো, তাহলে দুজন থেকে আমি ইউনিয়ন করতে পারবো। ইউনিয়ন করে কি পেলাম, এ এবং সি বলে একটা নতুন আমি সেট পেলাম। এই আগের সিঙ্গেলটন সেট গুলো বা আগের যে সেট গুলো ছিল এসি কে আলাদা আলাদা করে, বা এসি এর যে সেটটা মুছে গেল, মুছে গিয়ে আমার একটা এসি চলে আসলো। উপস, ভুল কাজ করেছে। আহ এম বি তো থাকবে, মেক সেট অফ বি তো থাকবে, মেক সেট অফ বি থাকবে, সিটা মুছে যাবে। এখানে এটা এখন নতুন করে প্যারেন্ট হয়ে গেল। ওকে, এখন আমি কি করব, এখন আমি সেকেন্ড এজটাকে প্রসেস করি, বিসি কে প্রসেস করি। ফাইন, বিসি কে যখন আমি প্রসেস করতে যাব, তখন সে আবারও আমাকে জিজ্ঞাসা করবে এফ অফ সেট বি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ উইথ এফ অফ সেট সি। ওকে, তো এখান থেকে আমি এফ অফ বি আমাকে বললো আমার ক্যাপ্টেন বা আমার আলটিমেট প্যারেন্ট হচ্ছে যে বি, এফ অফ সি বললো আমার ক্যাপ্টেন হচ্ছে যে, কে বলবে বলেন তো এফ অফ সি এর জন্য, এ স্যার। এ বলবে, আগে কিন্তু আর সেটটা বিলং করে যে এখান থেকে সে রেজাল্ট, তো এখান থেকে বললো হচ্ছে যে এ। তো দেখলাম দুজনের প্যারেন্ট হচ্ছে ভিন্ন ভিন্ন,
বা তাদের প্যারেন্ট সেম না, কি করতে পারি, আমি এখান থেকে এটাকে এ বি কে এখন আমি ধরে ইউনিয়ন করতে, ইউনিয়ন অফ বি সি। আচ্ছা, যাদের ইউনিয়ন অফ, যে দুটাকে নিয়ে করতে চাচ্ছিলাম সেই দুটাকে আমি করে দিলাম বি সি। তো সেখান থেকে আমার রেজাল্ট কি আসবে, বি, সরি, আবার হচ্ছে যে অরিজিনালের মধ্যে এ হলো, বি হলো, সি হলো। ইউনিয়ন করা মানে হচ্ছে এই যে প্যারেন্টের যেটা অংশ, সি যে সেটের অংশ আর বি যে সেটের অংশ, তাদের দুইজনের মধ্যে ইউনিয়ন করে দেওয়া। এই যে এই সেটটা আর এই সেটটার মধ্যে, এই সেটটা আর এই সেটটার মধ্যে দুজনের মধ্যে আমি ইউনিয়ন করেছি। ওকে, এখন একটা সিঙ্গেলটন সেট হয়ে গেল, আর সরি সিঙ্গেলটন সেট বলছি, একটা একটা নতুন সেট তৈরি হয়ে গেল। তাহলে এইটা মুছে যাবে, এটা মুছে যাওয়ার পরে কি হবে, আবার এখান থেকে একটা প্যারেন্ট তৈরি হবে। সেখানে প্যারেন্ট আমরা যেহেতু বলেছি আমরা নিচ্ছি অ্যালফাবেটিক্যালি, যে আসছে সে হচ্ছে আমার এখানে সরি। তো এখন আমি কি করব, আমার একটা এজ কে প্রসেস করা বাদ আছে অরিজিনাল একটা গ্রাফে। তো দেখেন এই যে, আচ্ছা এখানে কিন্তু তারা হচ্ছে যে এই ইউনিয়ন করার অর্থটা কি জানেন, ইউনিয়ন করা হচ্ছে তাদের মধ্যে একটা এজ অ্যাড করছি। সো বেসিক্যালি আমার এখানে ইউনিয়ন করার সাথে সাথে এ এর সঙ্গে সি এর একটা এজ ক্রিয়েট হয়েছিল, সি এর সঙ্গে বি এর একটা এজ ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে তারা হচ্ছে এই এজটাকে প্রসেস করতে চাচ্ছে, এই এজটাকে প্রসেস করতে চাচ্ছে। তো এখন তারা কি করলো, এ বি, ওকে, এ বি কে যদি প্রসেস করতে চাই, এফ অফ এ, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ উইথ এফ অফ, মানে সরি এফ অফ বলছে, ফাইন সেট অফ এ আর ফাইন সেট অফ বি, কি রেজাল্ট দিবে, এ বি এর প্যারেন্ট এ সেম দিবে। সেম দিবে, এর প্যারেন্ট হচ্ছে এ আর বি এর প্যারেন্ট হচ্ছে, এখান থেকে দেখছি হচ্ছে সেম, এ হচ্ছে আমার প্যারেন্ট। তো যেহেতু এই যে একই প্যারেন্ট আসছে, এই সময়ে কম্পিউটার থেমে যাবে, সে বুঝে ফেলবে তোমার দুজনের ক্যাপ্টেন একই, মানে কি তোমরা সেম টিমে বিলং করো, তোমরা যদি সেম টিমে বিলং করো তাহলে তোমাদের মধ্যে আমি জোড়াজুড়ি দিতে চাই, তুমি এখানে ঝামেলা পাকিয়ে ফেলবে। এই যে এই জায়গাতে একটা সাইকেল আছে, এ আর বি কে আমি অ্যাড করতে পারবো না। তো কম্পিউটার এই যে প্রোগ্রাম এভাবে বুঝে ফেলে যে এই জায়গায় একটা সাইকেল বিলং করে। মনে আছে প্রিমসের অ্যালগরিদম বা ক্রুশকালসের অ্যালগরিদমে আমি সাইকেলটাকে ইগনোর করে দিতাম, তো কি করবে কম্পিউটারে, যে এইটাকে সে ইগনোর করে নেক্সট কোনো এজ যদি থাকে সেটাকে সে প্রসেস করতে স্টার্ট করবে। তো এইভাবে আমরা খুব সহজেই ডিএফএস বা বিএফএস না চালিয়েও আমরা ইউনিয়ন ফাইন্ড অপারেশনের মাধ্যমে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি। এই হচ্ছে আমাদের যতটুকু পোর্শন গতদিন আমাদের বাকি ছিল। কেমন, এই যে দেখেন আপনি যদি নিচের দিকে যদি যান, আপনি ক্রুশকালস অ্যালগরিদমে তারা যেভাবে করেছে, এই যে দেখেন কিভাবে প্রথমে সর্ট করেছে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে 5 আর 8 এর মধ্যে কানেক্ট করার চেষ্টা করবে, দেখবে যে সাইকেল আছে কিনা, যদি সাইকেল না থাকে তাহলে কানেক্ট করবে। মানে তারা দেখছে আসলে বেসিক্যালি, এই যে দেখেন দুজনকে মিলিয়ে একটা সিঙ্গেল একটা সিঙ্গেল সেটে পরিণত করছে, এই যে ইউনিয়ন করে ফেলবে, এই যে দেখেন দুজনে এখন সেম সেটে বিলং করে। তারপর আবার দুজনকে দেখবে, তারা যদি ভিন্ন ভিন্ন প্যারেন্ট যদি হয়, যদি ভিন্ন ভিন্ন প্যারেন্ট হয় তাহলে তাদেরকে নিয়ে নতুন করে একটা সেট বানাবে, আর যদি ভিন্ন ভিন্ন প্যারেন্ট যদি না হয় ওই জিনিসটাকে তারা ইগনোর করে চলে যাবে। যে দেখেন এই জায়গাতে হচ্ছে আমার একটা ইগনোর হবে, এই যে দেখেন 6 আর 8, 6 হচ্ছে এই সেটে বিলং করে, 6 এর আলটিমেট প্যারেন্ট আমি ধরছি যে 1, আর এই সেটের হচ্ছে আলটিমেট প্যারেন্ট ধরছি আমি হচ্ছে 1, 6 এরও প্যারেন্ট হচ্ছে যে 1 বা ক্যাপ্টেন হচ্ছে 1, 8 এরও ক্যাপ্টেন হচ্ছে যে 1। তার মানে কি তারা দুজন হচ্ছে যে সাইকেল ক্রিয়েট করবে, এই জন্য হচ্ছে আমি এই এই জায়গাটাতে আমি হচ্ছে, আর এটাকে আমি দেখেন এখানে একটা সাইকেল নিয়েছি, এখানে আর এটা অ্যাড হবে না, এটা সাইকেল ক্রিয়েট করবে। তো এইভাবে জিনিসগুলো আসলে চলে, অ্যালগরিদম এভাবে বুঝতে পারে। এই যে যেমন এখানে 2 5, 2 এর এখানে যদি দেখি এই সেটের ক্ষেত্রে যদি দেখি, 2 এরও প্যারেন্ট হচ্ছে যে এ, 5 এরও প্যারেন্ট হচ্ছে, সরি 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 5 এরও প্যারেন্ট হচ্ছে যেমন 1। ওকে, সো এই জায়গার ক্ষেত্রে তার হচ্ছে সাইকেল আছে। 6 7 এর ক্ষেত্রে কি হবে, 6 একটা জায়গায় আছে, 7 একটা জায়গায় আছে, সো সেটাকে সে প্রসেস করতে পারবে। এই 6 7 কে অ্যাড করে দিল, আলটিমেটলি এই যে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। তো ল্যাবে যখন কাজ করাতে দিবে, এই ইউনিয়ন ফাইন্ড অপারেশন ধরে ধরে আপনাদেরকে কাজ করতে হবে বা সাইকেল এভাবে ডিটেক্ট করতে পারবে। তো এই ছিল হচ্ছে আমাদের ইউনিয়ন ফাইন্ড অপারেশন। এখন যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমি কোশ্চেন নেব, আগামী 2 থেকে 3 মিনিট কোশ্চেন নেব। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? পুরো জিনিসটি চোখের সামনে আছে। ও স্যার। ইজ ইট সেম ফর এভরিওয়ান? কোনো কোশ্চেন নেই? নেক্সট মুভ করতে পারবো কি? Yes, sir. ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এই জায়গাটার ক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে আমরা একটা নতুন একটা অ্যালগরিদমে করেছি। প্রিন্স এর ক্ষেত্রে কি ঘটেছিল, আচ্ছা প্রিন্সটা একটু দেখিয়ে দিই। প্রিন্স এর ক্ষেত্রে আমরা করেছিলাম কি, একটা প্রায়োরিটি কিউ নিয়ে কাজ করেছিলাম। প্রায়োরিটি কিউ কি কাজ করেছিল, যে একটু একটু করে একটা একটা করে অ্যাড করা ছিল। এখন দেখেন আপনাদের স্লাইডে কিভাবে দেওয়া আছে। স্লাইডে বেসিক্যালি এটার একটা মানে একভাবে দেওয়া আছে, সেটা আসলে আপনাকে হয়তো বা ল্যাবে শিখাবে। তো আমি একবার স্লাইডের টপিকটা এখানে বলে দিই, স্লাইড কিভাবে কাজ করছে। স্লাইড ধরে নিচ্ছে, আচ্ছা। তো স্লাইড প্রথমে যে কাজটা করছে, যে এখান থেকে যে কোনো একটাকে, এই যে তারা হচ্ছে একটা একটা হচ্ছে যে কি ধরছে, তারপরে এক্সট্রাক্ট মিন অপারেশন করছে, এবং এই যে এই জায়গাটাতে হচ্ছে একটা এজ রিল্যাক্সেশন করছে। এটা বেসিক্যালি এটা বলছে আমার আগের ওয়েট যদি আমার পরের ওয়েটের চেয়ে ছোট হয়, তাহলে আমি আগের ওয়েটটাকে রেখে দেব। তো আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম, যে হচ্ছে আপনি এ থেকে বি তে যেতে চান, বি থেকে আপনি সি তে যেতে চান। তো আপনার কথা হচ্ছে আপনি এ থেকে যদি বি তে যেন খরচ হচ্ছে 10 টাকা, বি থেকে সি তে গেলে খরচ হচ্ছে 60 টাকা, আর এ থেকে সি তে ডিরেক্ট গেলে আপনার খরচ হচ্ছে 21 টাকা। তো আপনি যদি আপনার লক্ষ্য যদি থাকে এ থেকে আমি সি তে যাব, এ থেকে সি তে যাব, আপনি কি ডিরেক্ট যাবেন, নাকি হচ্ছে এ বি সি করে করে ভেঙে ভেঙে যাবেন? ওভাবে যাবেন, বলেন তো। যদি কম খরচে আপনাকে যেতে হয় বা কম দূরত্বে যদি যেতে হয়, হুইচ পাথ উইল চুজ? যেমন ভেঙে যদি যাই, সরি সোজাসুজি যদি যাই, তাহলে 21 টাকা খরচ, আর ভেঙে গেলে কত টাকা খরচ? ভেঙে গেলে খরচ হচ্ছে আমার 17 টাকা। আচ্ছা, এম আই কানেক্ট পিপল? আমাকে শোনা Yes, যাচ্ছে? sir. Yes, sir. তো এই হচ্ছে আমাদের একটা উপায়। তাহলে আমি কোন রাস্তাটাকে চয়েস করবো? আমি নিশ্চয়ই এই যে এই রাস্তাটাকে আমি চয়েস করবো। এই হচ্ছে আমাদের এখানে এজ রিলেশন প্রপার্টি হচ্ছে এটাই বলছে, যদি তোমাদের নিজেদের মধ্যে দূরত্বটা যদি ছোট হয় আমার দূরত্বের চেয়ে, তাহলে সবসময় ছোট দূরত্বটাকেই আমি একসেপ্ট করবো। এমনও হতে পারে যে আমি এখন যেটা ক্যালকুলেট করলাম সেটা ছোট, তাহলে আগেরটাকে বাদ দিয়ে এখনটা নিব। আর যদি মনে হয় যে না আমার আগেরটা ছোট এখনটা বড়, তাহলে আগেরটা রেখে দিই। কেন আমি ছোটকে খুঁজছি? কজ দিস ইজ মাই মিনিমাম স্প্যানিং ট্রি। ওকে, এখানে আমাকে মিনিমাম এসটি করতে হচ্ছে, স্প্যানিং ট্রি করতে হচ্ছে। Yeah. তো এই কথাটাই তারা এখানে দেখিয়েছে। কিভাবে দেখিয়েছে দেখেন, যে প্রথমত যেখানে যে কোনো একটা নোটকে তারা হচ্ছে যে চয়েস করেছে হচ্ছে রুট নোট হিসাবে। তো প্রথমে তো তার একটা এই নোটটাকে তারা সিলেক্ট করেছে 0 হিসাবে, তারপরে ওই যে বাকি সবগুলাকে ইনফিনিটি তৈরি করে দিয়েছে। আমরা মিডের আগে যে কাজটা করেছি বিএফএস চালানোর সময়, সেটাকে চোখের সামনে দেখিনি। সরি, বিএফএস চালানোর সময় যে বিএফএস যেটা যে লেভেল ধরে ধরে করতাম, +1 +1 দিয়ে করতাম, সেরকম করে তার সবগুলাকে ইনফিনিটি তৈরি করেছে। এখন তারপরে কি কাজ করেছে, দেখেছে যে এ কার সাথে কানেক্টেড, এ হচ্ছে এর সাথে কানেক্টেড। আগে আমার দূরত্ব ছিল হচ্ছে ইনফিনিটি, নতুন করে পাচ্ছি হচ্ছে 7। ওকে, তাহলে 7 দিয়ে আপডেট করে দিব, এবং এখানে সে একটা প্রায়োরিটি কিউ রাখে 7 হলো। এই যে এদিকে গেলে ইনফিনিটি 15 হচ্ছে নিশ্চয়ই ইনফিনিটি বড়, তাহলে 15কে এখানে আমি আপডেট করে দিই। আবার এখানে কি হলো, এই জায়গায় সে আসতে পারে, মানে এই যে যে জায়গাগুলোতে সে ডিরেক্ট যেতে পারে সেই জায়গাগুলোকে সে আপডেট করবে। আচ্ছা, তারপরে এখান থেকে কি হলো, এখান থেকে যেহেতু হচ্ছে যে 10-এ যেতে পারে, আগে ছিল ইনফিনিটি, সেই জায়গাতে 10টাকে ইনক্লুড করে দিই। তার সবগুলোকে ভিজিট করা শেষ, এখন দেখবি এদের মধ্যে সব থেকে ছোটকে, সেটাকে সে পপ করবে প্রায়োরিটি কি অনুযায়ী। সব থেকে ছোট হচ্ছে 7, এবার এখন 7 এর কাছে ফেরত আসে। আচ্ছা, এই জায়গাটায় একটু হচ্ছে অনেকের কনফিউশন মনে হয়, এই জায়গাটাতে এইটার দূরত্ব কত হবে। মনে রাখবেন এমএসটির ক্ষেত্রে আমরা এই 7 এর সঙ্গে এই নিজের দূরত্বটাকে যোগ করি না। এটা আমরা কখন করি, আমরা অন্য একটা অ্যালগরিদম আজকেই দেখবো, সেখানে আমরা এখানে 7 এর সঙ্গে 5 যোগ করে এই জায়গায় আমরা 12 লিখবো। কিন্তু এমএসটির ক্ষেত্রে জিনিসটা এমনভাবে চিন্তা করা হয় যে আপনি এই জায়গাতে নতুন করে এসে ল্যান্ড করেছেন, এরপরে আপনি কতটুকু আর যেতে পারেন। যেন আমি 7 নাম্বার রোডে এসে দেখে থেমেছি, আমি আগের সব হিসাব আমার বাদ, 7 থেকে আমি নতুন করে স্টার্ট করবো। তো আমি যদি দেখতে চাই, এখানে আগে যদি দূরত্ব ছিল হচ্ছে আমার ইনফিনিটি, এখন আমি এখানে যেতে পারছি 5-এ, অ্যাড করে নিলাম, ছোট বলে অ্যাড করলাম। এই জায়গাটা আগে ছিল হচ্ছে ইনফিনিটি, নতুন করে হচ্ছে আমি 12-তে যেতে পারি। আমি কিন্তু অ্যাড করছি না, 7-এর সঙ্গে 12 কিন্তু অ্যাড করছি না। চিন্তা করছি যে ওই জায়গা থেকে আমার আবার নতুন করে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে নতুন করে স্টার্ট হচ্ছে। সেখানে আমি যেতে পারি 9-এ, আগে ছিল ইনফিনিটি, সেখানে আমি 9 আপডেট করে দিলাম। এখন দেখবো সবার চেয়ে ছোট কে, সবার চেয়ে ছোট হচ্ছে যে 5, 5টাকে এখান থেকে প্রায়োরিটি কিউ দিয়ে পপ করে দিব, আর
5-এর ধরে ধরে বাকি সবগুলোকে লেখার চেষ্টা করি। তো 5 থেকে এখানে যেতে গেলে আমার হচ্ছে ইনফিনিটি, কিন্তু খরচ হচ্ছে যে 14, বা 5 থেকে এখানে গেলে আমার আমার মানে ইমিডিয়েট দূরত্ব হচ্ছে 14। সো ইমিডিয়েট ডিস্টেন্স, ইমিডিয়েট কল বলে 14, সেখানে আমি 14টাকে আমি এখানে আপডেট করলাম। আগে ছিল ইনফিনিটি, এখন আমার 14টাকে এখানে আমি আপডেট করে দিলাম। এবার দেখেন, এখানে আমি যখন করেছি আগে ছিল এখানে আমার 12, কিন্তু 5 থেকে যদি আমি নতুন হয়ে যাত্রা শুরু করি, ইমিডিয়েট দূরত্ব হচ্ছে আমার 6। আগে ছিল 12, এখন হচ্ছে যে 6। তো আমি এখান থেকে এটাকে আমি আপডেট করে দিই। এটাকে আমি আপডেট করতে পারবো, দেখি তো। হুম, তারা এখান থেকে আপডেট করেছে। এই জায়গা থেকে তারা নীল কালি দিয়ে দেখিয়েছে এটাকে আমরা আপডেট করেছি। তো যেটা আগে যেটা ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিব। এখানে নতুন করে 6 আসলো, এই এই জায়গাটা বাদ, এই রাস্তাটা বাদ, এখন হচ্ছে আমার এই রাস্তাটা হচ্ছে এখান থেকে 6 অ্যাড হয়ে গেল। আর কোথায় যেতে পারে? এই জায়গায় সে স্যার, যেতে পারে। মানে কি 12 মুছে 6 লিখবো? হ্যাঁ, 12 মুছে 6 হয়ে গেল, কারণ আগে আপনি যেতে পারতেন স্যার 12তে, ঠিক আছে। নতুন করে দেখলেন আপনি একটা রাস্তা ডিসকভার করে যেখানে আপনি 6 যেতে পারেন। আগে যদি 12তে যেতে পারেন, এখন যদি 6 হয়, তাহলে কোনটা চয়েস করবেন মিনিমামের জন্য? 6। 6টাকে register করে 6 লিখলাম। আর হচ্ছে যে যেহেতু এটা আমার আগের ডিস্টেন্সটা বেশি ছিল, এই জন্য এটাকে আমি এখান থেকে মুছে দিলাম। আগে রাস্তাটা এখানে ছিল, এই রাস্তাটাকে আমি এখন মুছে দিলাম, যে তোমার থেকে আমি বেটার রাস্তা পেয়েছি। স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল যে যখন আমরা ইনিশিয়াল নোডটা 0 ধরে নিলাম, হুম, এরপরে সব রাস্তায় যাওয়া শেষ, আমাদের লোয়েস্ট নোড আসলো 7। হুম, তো যখন স্যার আমরা আবার 7 থেকে শুরু করলাম, 7টা কেন মুছে দিলাম? কোথায় 7 মুছেছি? ও 7টা পপ করে দিয়েছে স্যার, আমি দেখাচ্ছি যে প্রায়োরিটি কিউতে পপ হয়ে যাবে না সবার ছোটর মধ্যে, 7, হ্যাঁ, হ্যাঁ। 15, 10, সেজন্য আমি পপ করে দিলাম, দেখাচ্ছি পপ হয়ে যে সেখান থেকে সে নতুন করে স্টার্ট করছে, কেমন? ওকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে এখানে হলো যে এখন দেখেন 15 আছে, 10 আছে, আরেকটা 10 আসলো নতুন করে নাকি? 10টা লিখে ফেলি। আর কোথায় কি 10 ছিল? হ্যাঁ, 10। আচ্ছা, 10 হচ্ছে এখানে নতুন করে লিখলে। এখন দেখেন সবার মধ্যে ছোট কে? সবার মধ্যে ছোট হচ্ছে যে 6। এই প্রায়োরিটি কি, তখন 6টাকে সে বাতিল করে 6টাকে পপ করে দিবে। এখন 6 থেকে দেখবে যে আনভিজিটেড কোথাও আছে কিনা। 6 থেকে দেখবে যে আনভিজিটেড কারণ নেই, কারণ এদিকে তার 5 আছে, এদিকে 12 আছে, অলরেডি তার ভিজিটেড হয়েছে। এ যদি নতুন করে কানেক্ট করতে চায়, সে সাইকেল তৈরি করে, তো বাদ। তো এইভাবে এইভাবে সে আস্তে আস্তে প্রোগ্রেসিভলি নিজে থেকে একটার পর একটার পর একটা নন ভিজিটেড গুলো থেকে সে একটা থেকে একটা ট্রি বানিয়ে ফেলে। এভাবে করতে করতে একটা তার ট্রি চলে আসবে, যেগুলো তার, যে নোড গুলো তাকে হচ্ছে যে সাইকেল তৈরি করে, সেটাকে সে বাদ দিয়ে এই যে এইভাবে একটা ট্রি তৈরি করে ফেলে। তো এটা আপনার ল্যাবে আপনাকে ম্যাথমেটিক্যালি বা প্রগ্রেসিভলি আপনাকে এভাবে করাবে। আপনি চাইলে এটাও ফলো করতে পারেন, অথবা আপনাকে আমি গত ক্লাসে সিমুলেশন যখন দেখেছি সেটা আপনি চাইলে ফলো করতে পারেন, যে প্রায়োরিটি কিউ ধরে বেসিক্যালি প্রায়োরিটি কিউ এই অনুযায়ী কাজ করবে। আমি যে পদ্ধতিতে দেখানো হলো ওটা আমি সিমুলেশন দেখাইছি, আর এটা প্রোগ্রামেটিক্যালি ভাবে তারা কাজ করে। স্যার, হুম। স্যার এটা কি আরেকবার রিপিট করা যাবে বা আরেকটা এক্সাম্পল কি দেখানো যাবে? আচ্ছা, একটু এটা হচ্ছে কনফিউজ। ল্যাবে শেখাবে আপনাকে, ঠিক আছে। এই জিনিসটা ল্যাবে ওকে। করে দেখাবে। আমাদের হচ্ছে এসপিটি পড়তে হবে, শর্ট স্পট ট্রিটা পড়তে হবে। হ্যাঁ, যদি সময় থাকে এরপর তার আমি আরেকবার আপনাকে দেখাবো, কেমন? ওইটা আগে শেষ করে আসি। ঠিক আছে আশরাফুল, ডাজ ইট সাউন্ড গুড? জি স্যার। আর যদি আমি যদি আজকে দেখাতে না পারি, নেক্সট ক্লাসে চেষ্টা করব, অথবা আপনার ল্যাবের টিচারকে একবার বলবেন, হ্যাঁ, যে স্যার এই টপিকটা যেভাবে কিভাবে প্রায়োরিটি কিউ দিয়ে প্রিন্স অ্যালগরিদম কাজ করে, এটা আমাকে একটু ভালো করে দেখিয়ে। আই হোপ ইনশাল্লাহ দেখাবে আপনাকে, আর না হলে তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা নতুন একটা অ্যালগরিদম পড়বো আজকে, সেটাকে বলা হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি। এই অ্যালগরিদমের সাথে মানে সবাই কম বেশি পরিচিত। জিনিসটা হচ্ছে যে আমরা ডেইলি লাইফে গুগল ম্যাপ থেকে যখন রাস্তা খুঁজি, বা আমাদের জ্যাম কতটুকু আছে কিনা, কোন রাস্তা দিয়ে গেলে আমি সব থেকে কম দূরত্বে যেতে পারবো, কম সময় যেতে পারবো, সেই জিনিসটা যেটাতে করা হয় সেটাই হচ্ছে শর্টেস্ট পাথ ট্রি, বা এসপিটি অ্যালগরিদম। শর্টেস্ট ডিস্টেন্স অ্যালগরিদমও বলা হয়, শর্টেস্ট পাথ অ্যালগরিদমও বলা হয়, ঠিক আছে, শর্টেস্ট পাথ ট্রি অ্যালগরিদম। ছোট করে এটার নাম বলে দিই, এটা ছোট করে নাম হচ্ছে এসপিটি, শর্টেস্ট পাথ ট্রি অ্যালগরিদম। শর্টেস্ট, তো কি হলো শর্টেস্ট পাথ ট্রি মানে কি, যে আমাকে একটা পার্টিকুলার একটা নোড দিয়ে দিবে তারা,
লেটস সে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, এ বি সি ডি ই হচ্ছে একটা গ্রাফ। এখানে হচ্ছে রাস্তা আছে, এ থেকে বি তে যেতে পারি, এ থেকে সি তে যেতে পারি, সি থেকে এ থেকে সি তে যেতে পারি, এ থেকে ই তে যেতে পারি, এ থেকে ডি তে যেতে পারি। আবার তাদের মধ্যে ভিন্ন ভিন্ন আবার রাস্তা আছে। তো এখানে কিছু ওয়েট দেওয়া থাকবে, কিছু সংখ্যক আমাদের ওয়েট দেওয়া আছে, ধরে নেন যে এখানে এ বি সি কিছু ওয়েট দেওয়া আছে। তো আমার কথাটা হচ্ছে কোন একটা পার্টিকুলার নোড, লেটস সে এ থেকে শুরু করে আমি বাকি যে কোনো একটা নোড বা বাকি সবগুলো নোডে কতটুকু কম খরচে যেতে পারি এ কে বেসিস করে, এ কে বেসিস করে বি তে কতটুকু কম খরচে যেতে পারি বা কম ডিস্টেন্সে যেতে পারি, সি তে কতটুকু কম ডিস্টেন্স যেতে পারি, ডি তে কতটুকু কম ডিস্টেন্স যেতে পারি, ই তে কতটুকু কম ডিস্টেন্স যেতে পারি, এইগুলো যদি আমরা যে অ্যালগোরিদমের মাধ্যমে বের করার চেষ্টা করি সেটাকে বলা হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। শর্টেস্ট পাথ অ্যালগোরিদম আসলে আর ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা অলরেডি জানেন বা অবজেক্টিভটা অলরেডি ধরতে পেরেছেন যে কি করবে। তারা হচ্ছে যে মানে মোটিভটা তাদের কি, যে একটা গ্রাফ থেকে তারা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের সবগুলো এজ কে বের করে একটা ট্রি বানানোর চেষ্টা করবে। তবে অবশ্যই এখানে কিন্তু একটা রুট নোড দিতে হবে। যে মোটিভেশনটা প্রথমে হচ্ছে যে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স, find the shortest distance of some nodes from a particular root node, তাই particular root। আচ্ছা, এই হচ্ছে আমাদের কথা। স্যার আমরা তো হচ্ছে বিএফএস অর্ডার দিয়ে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বের বের করতাম, করতে পারি, হ্যাঁ। এটা কি ওইরকমই? এটা হচ্ছে ম্যাম একটু ভিন্ন। বিএফএস এর কথাটা আসে, আমি আমি একটু করে আলোচনা করতাম, আপনি জিজ্ঞাসা করেছেন, আমি বলেই দিই জায়গাটার ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা যখন বিএফএস এ যখন অ্যাপ্লাই করতাম, আমরা বিএফএস এর দেখবেন যে বিএফএস এর যে গ্রাফটা যেটা ছিল সেটার উপরে কিন্তু কোনো এজ ওয়েট দেওয়া থাকতো না, তাই না? এটা শুধুমাত্র একটা সিম্পল একটা গ্রাফ যেখানে শুধুমাত্র আপনার ডিরেকশন দেওয়া থাকবে বা ডিরেকশন দেওয়া থাকতো না। কিন্তু ওখানে দেখলে খেয়াল করে দেখবেন ওটার উপরে কিন্তু কোনো ধরনের এজ ওয়েট দেওয়া থাকতো না, নো ওয়ে। তো যে সমস্ত জায়গাতে আমাদের কোনো ধরনের ওয়েট দেওয়া থাকবে না, আমরা ধরে নিতে পারি সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আমার প্রত্যেকটা নোডে, সরি প্রত্যেকটা এজে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে, মানে এ থেকে বি এর ডিস্টেন্স বা বি থেকে সি এর ডিস্টেন্স বা সি থেকে ডি এর কস্টটা হচ্ছে আমাদের ইউনিক, একটা ইউনিক কস্ট পাবে। আর সবগুলাই 1, সবগুলাই 10, সবগুলাই 5। তো যেখানে আপনার কস্ট দেওয়া থাকবে না, সবগুলাকে ইউনিক ধরে আপনি বিএফএস টা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যে যদি এদের মধ্যে যে কোনো একটা নোডও, যে কোনো একটা এজেরও পাথ কস্ট যদি ভিন্ন চলে আসে, যে সবগুলাই হচ্ছে 4টার মধ্যে 3টা হচ্ছে আমার 1, একটা হচ্ছে 2, তখন আর বিএফএস কাজ করবে না। তো বিএফএস তখনই কাজ করে যখন হচ্ছে আমার সবগুলো ইউনিক নোড থাকে। আর যদি সবগুলো যদি ইউনিক না থাকে, এক্স এর ভ্যালু একটা, ওয়াই এর ভ্যালু একটা, জেড এর ভ্যালু একটা, যেখানে হচ্ছে প্রত্যেকটা নোডের প্রত্যেকটা এজের কস্টটা বা ওয়েটটা ভিন্ন ভিন্ন, সেই জায়গায় আপনাকে এসপিটি অ্যালগরিদমে আসতে হবে। এটাও কাজ করবে, বিএফএস ও কাজ করে কখন, যখন সবগুলা ওয়েট গুলো আমার সেম থাকে, সেম ইউনিক বা সেম ওয়েট বলতে পারেন, সেম ওয়েট বলতে পারেন। আর যখন সেম ওয়েট সবগুলা থাকবে না, তখন হচ্ছে আমাকে এসপিটি এর কাছে চলে আসতে হবে। ইজ ইট ক্লিয়ার নাও ম্যাম? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ওকে, এখন আসি কন্ডিশন গুলোতে আসি। প্রথমত কন্ডিশন হচ্ছে যে কোনো এসপিটি অ্যালগরিদম, এসপিটি বা শর্টেস্ট পাথের অ্যালগরিদমের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিরেক্টেড অথবা আনডিরেক্টেড গ্রাফ, যে কোনো একটা গ্রাফ আপনাকে দিয়ে রাখতে হবে। আনডিরেক্টেড গ্রাফ উইথ হচ্ছে ডিস্টিংক্ট এজ ওয়েটস, ডিস্টিংক্ট এজ ওয়েটস। ডিস্টিংক্ট এজ বলতে বোঝাচ্ছে যে সবগুলোর এজ ওয়েট সেম না। সেম না হলে যেটা করবেন সেটা আপনি এসপিটি চালাতে পারেন, যদি সেম হয়ে যায় এসপিটি কার কষ্ট করে চালানোর দরকার নেই, বিএফএস চালালে কাজ হয়ে যাবে। ওকে, আচ্ছা ডিস্টিংক্ট এজ ওয়েটের কথা হচ্ছে এখানে কথা আসছিল ডিএফএস। আচ্ছা সরি, ডিস্টিংক্ট এজ ওয়েটের হিসাবে আমাদের এজ ওয়েট গুলো কিভাবে হতে পারে, এটা হতে পারে সবগুলোই হতে পারে পজিটিভ, অথবা সবগুলো পজিটিভ কিছু আছে নেগেটিভ। এখন কথা হচ্ছে আমি তো জানি আমার
মানে ডিস্টেন্স কজ সবসময় পজিটিভে হয়, +7। ওকে, এখানে হচ্ছে আমি যদি চিন্তা করি +3, এটা সবগুলোই পজিটিভ। তো আমার ডিস্টেন্সটা কখনো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, ডিস্টেন্স নেগেটিভ হতে পারে না রিয়েল লাইফের ক্ষেত্রে, বাট আপনি যদি কম্পারিজন যদি করতে চান যে বি থেকে সি এর দূরত্ব আপনি বললেন যে -3, এটার মানে হচ্ছে ইনিশিয়ালি আপনি যা চিন্তা করে রেখেছিলেন তার চেয়ে আপনি 3 কম পাচ্ছেন, 3 টাকা কম পাচ্ছেন, 3 ক্যালোরি কম পাচ্ছেন, 3 ডিস্টেন্স আপনি কম পাচ্ছেন। তো যেটা হয় যে আপনাদের এজ ওয়েট গুলো পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। তো এই যে পজিটিভ বা নেগেটিভ উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের দুই ধরনের অ্যালগরিদম আছে। যেখানে আমাদের সবগুলো এজ ওয়েট পজিটিভ, শুধুমাত্র পজিটিভ, যেখানে আমাদের সবগুলো এজ ওয়েট শুধুমাত্র পজিটিভ, সেখানে আমরা যে অ্যালগরিদম অ্যাপ্লাই করি সেটাকে বলা হচ্ছে ডায়ক্সট্রাস অ্যালগরিদম। ওকে, ডায়ক্সট্রাস অ্যালগরিদম এটাই আসলে বেসিক্যালি আমরা আসলে দেখব। এটার ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে তুমি আমাকে সবগুলো এজ ওয়েট পজিটিভ দিবে। নেগেটিভ দিলে আমি তোমাকে ঠিক অ্যান্সার দিতেও পারি, নাও দিতে পারি, ওটা ওর মর্জি মতো কাজ করবে বা আপনার অ্যালগরিদমের কাজ করবে। কিন্তু এটা যদি আপনি সবগুলো যদি পজিটিভ এজ ওয়েট দেন, সে সবসময় ভালো কাজ করবে। নামটা আরেকবার বলি, ডায়ক্সট্রাস অ্যালগরিদম, যেটা হচ্ছে সাইলেন্ট। ঠিক আছে, আচ্ছা। আর যদি এমন হয় যে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, বা সবগুলোই নেগেটিভ আছে, বা সবগুলোই পজিটিভ আছে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ মিলানো অবস্থায় যদি থাকে, তাহলে যে অ্যালগরিদমটা আমরা ফলো করি সেটাকে বলা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। তো বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের জিনিসটা হচ্ছে তাকে আপনার সবগুলো এজ ওয়েট পজিটিভ হতে পারে, সবগুলো এজ ওয়েট নেগেটিভ হতে পারে, কিছু এজ পজিটিভ হতে পারে, কিছু এজ নেগেটিভ হতে পারে। তো যেখানে পজিটিভ নেগেটিভ মিলানো অবস্থায় আছে বা যেখানে নেগেটিভ এজ ওয়েট আছে, সেখানে আপনাকে বেলম্যান ফোর্ড 100% কারেক্ট অ্যান্সার দিবে, সবসময় কারেক্ট অ্যান্সার দিবে। ওকে, তো এই জায়গার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে যখনই সবগুলো নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকলে আমরা কখনোই ডায়ক্সা অ্যাপ্লাই করতে যাব না, কারণ ডায়ক্সা নেগেটিভের ক্ষেত্রে সবসময় সঠিক অ্যান্সার দিবেন, এটা গ্যারান্টি থাকতে পারেন। কিন্তু পজিটিভের সময় সবসময় সে কারেক্ট অ্যান্সার দিবে। যেখানে আমাদের নেগেটিভ এজ ওয়েট আছে সেখানে চাইলে আমি বেলমিন ফোর্ড অ্যাপ্লাই করতে, সেখানে আমাকে বেলমিন ফোর্ড অ্যাপ্লাই করতে পারি। আর যেখানে সবগুলো পজিটিভ আছে সেখানে আমাকে ডায়ক্সা অ্যাপ্লাই করতে হবে। চাইলে আমি বেলমিন ফোর্ড অ্যাপ্লাই করতে পারি, কিন্তু শুধু শুধু আমার কষ্ট বাড়বে। কারণ বেলম্যান ফোর্ড হচ্ছে এমন একটা অ্যালগরিদম যে আসলে কয়েকবার n টাইমস হচ্ছে ডায়ক্সট্রার মতো করে n টাইমস এসপিটি চালায়, বা ডায়ক্সট্রার মতো একটা অ্যালগরিদম চালায়। যদি আপনার কাছে 5টা নোড থাকে, সে আপনাকে 4বার ডায়ক্সট্রা চালায়। সে যদি মনে করেন যে 6টা নোড যদি থাকে, সে 5বার আপনাকে এসপিটি চালাবে। যদি 10টা নোড থাকে, 9বার আপনাকে চালাবে। তো যেখানে আমাদের ছোট দিয়ে কাজ হয়ে যাবে, ডায়ক্সট্রা দিয়ে কাজ হয়ে যাবে, সেখানে আর আমাকে বেলম্যান ফোর্ডে নেওয়ার দরকার নেই। আর যেখানে বেলম্যান ফোর্ড দিয়ে কাজ হবে সেখানে বেলম্যান ফোর্ড স্টিক থাকতে হবে, সেখানে ডায়ক্সট্রা দিয়ে প্র্যাকটিস করার দরকার নেই, সেটা নিয়ে রিস্কি একটা সিচুয়েশন। তো যে যে কথাগুলো এতক্ষণ বললাম, সেই কথাগুলো নিয়ে কারো কোনো ধরনের কোশ্চেন বা কনফিউশন কি আছে, আমাকে একটু জানাবেন প্লিজ। বা কোনো কনসার্ন, এটা হলে কি হতে পারতো, ওটা হলে কি হতে পারতো। আচ্ছা, কেনই জিজ্ঞাসা করছি, কারণ ফাইনালে আপনাদের সিমুলেশনের চেয়ে আপনার থিওরিটিক্যাল কনসেপ্ট বেশি কাজে লাগে। এবার দেখবেন কোশ্চেন গুলো দেখবেন অধিকাংশ সময় আপনার টপিক থেকে মনে হবে সেগুলো শুধুমাত্র গ্রাফের সিমুলেশন। হ্যাঁ, অধিকাংশ সময় এগুলো গ্রাফের সিমুলেশন। এই যে আইডিয়া গুলো বলছি, থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলো বলছি, এটার উপর বেসিস করে আপনাকে অ্যান্সার করতে হবে। এবং ফাইনাল এক্সামে মোস্ট অফ দি কোশ্চেন দে উইল বি টেস্টিং দ্যাট ওয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড দি বেসিক কনসেপ্ট অর নট। যে আপনাকে একটা অ্যালগরিদম, একটা গ্রাফ দিয়ে বলবে যে এখানে একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করুন। তো তারা দেখবে যে আপনি এখান থেকে বেলমিন ফোর্ড অ্যাপ্লাই করছেন নাকি ডায়ক্সা অ্যাপ্লাই করছেন, কেন ডায়ক্সা অ্যাপ্লাই করছেন, কেন বেলমিন ফোর্ড না, বা বেলমিন ফোর্ড অ্যাপ্লাই করলে বেলমিন ফোর্ডই বা কেন, ডায়ক্সা কেন না। বেলমিন ফোর্ডের মনে করেন বেলমিন ফোর্ডের কিছু হচ্ছে যে ল্যাকিংস আছে, সেই ল্যাকিং ইচ্ছা করে তারা দিয়ে দেবে আপনাকে, দিয়ে বলবে যে এটা রিভার্স অর্ডারে করার চেষ্টা করো, বা একটা গ্রাফ দিয়ে দিবে, একটা ছক দিয়ে দিবে, ছক দিয়ে বলবে এখন একটা গ্রাফ আঁকো, ঠিক আছে, যেটা মিডে করেছিল আপনাদের সাথে। তো এই জন্য আমি বলছি যে আইডিয়া গুলো, থিওরিটিক্যাল আইডিয়া গুলো ক্লিয়ার রাখতে হবে ফাইনাল এক্সামের কোশ্চেনের জন্য, কেমন? তো আমরা সবার যদি আইডিয়া ক্লিয়ার থাকে, আই বিলিভ যে সবার আইডিয়া ক্লিয়ার। ইজ এনিওয়ান who has any kind of confusion or question? Fartin Kamran, Jubair, Iktisham, any question, concern? No, sir.
আচ্ছা, ঠিক আছে। Okay, আচ্ছা, যাদের মনে করেন যে একটু ক্লাসে কথা বলতে লজ্জা লাগে, আই আন্ডারস্ট্যান্ড যে সবার মধ্যে জিজ্ঞাসা করতে বলো কেমন লাগে, সরি ফর দ্য পান, বাট হচ্ছে যে তারা চ্যাট বক্সে লিখতে পারে, ঠিক আছে, যে স্যারকে চ্যাট বক্সে কোশ্চেন করে দেখতে পারে যদি কেউ কথা বলতে না চান, বাট কথা বললে ভালো, আপনি জড়তা কাটবেন। হ্যাঁ, চাকরি ইন্টারভিউ গিয়ে কিভাবে ফেস করতে হবে সেটা বুঝতে পারবেন। তো আমার প্রফেসররা সবসময় বলতেন যে ক্লাসে কথা বলো, ক্লাসে টিচারকে জিজ্ঞাসা করো, তাতে করে দুটো সুবিধা। প্রথম সুবিধাটা হচ্ছে আপনার কথা বলার অভ্যাস তৈরি হবে। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে টিচার আপনাকে চিনবে। আপনি চিনবে যে টিচার এই ছেলেটা ক্লাসে মনোযোগ দিচ্ছে, পড়া বুঝছে, পড়া বোঝার ট্রাই করছে। উই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট দ্যাট আপনি সবকিছুই পারবেন, এটা পারা পসিবল না। আমরা টিচাররা কখনোই চায় না, ফ্যাকাল্টিরা কখনোই চায় না যে একজন স্টুডেন্ট 100% পারবে, বাট একজন স্টুডেন্টের পক্ষে 90% বা 95% কন্ট্রিবিউশন করা পসিবল। তার কাছে ইন্টেনশন রাখা বসে বোঝার চেষ্টা করা পসিবল, ঠিক আছে। এই চেষ্টাটাই রাখবেন প্লিজ। কে কি ভাবলো, কে কি কোশ্চেন করলো, বা আমি কোশ্চেন করলে কে কি হবে, এই লজ্জাগুলো দয়া করে রাখবেন না। আপনার বুঝতে হতে পারে আপনি বিএফএস ভুলে গিয়েছেন, টেল মি, আমি বিএফএস আপনাকে বুঝিয়ে দেবো। আপনি বুঝতেই পারছেন না যে এজ ওয়েট কাকে বলে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে বলে দিব, ঠিক আছে। বাট দয়া করে নিজে চুপচাপ থেকে এক্সামে গিয়ে ভুল করার মানে হবে না, কেমন? আচ্ছা, এনাফ রাম্বলিং, লেটস গো ফর দি ডায়াক্সট্রাস অ্যালগরিদম। এই নামের উচ্চারণটা একটু সবাই যেন, আমার স্টুডেন্ট সবাই খেয়াল রাখে ঠিকঠাক, ওকে। অনেকে এটা উচ্চারণ করবে ডিজেক্সট্রাস করবে, ডাইজেক্সট্রাস অ্যালগরিদম। রিমেম্বার, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। দেয়ার দি এটা একটা হচ্ছে একটা অন্য ভাষার একটা নাম, সেজন্য এটা ভাষাতে এই ডাইএক্সট্রা। এখানে দেখবেন যেটা হচ্ছে আপনার সাইলেন্ট, যেটা হচ্ছে সাইলেন্ট, ডাই এক্সট্রা, ঠিক আছে, ডাই এক্সট্রা। তো ডাইএক্সট্রাস অ্যালগরিদম, এটা হচ্ছে আমরা কোথায় কাজে লাগাই? আমরা কাজে লাগাই হচ্ছে এসপিটি বা শর্ট স্পানের ক্ষেত্রে। কি কি কন্ডিশন তার আছে? তাকে আপনি ডিরেক্টলি গ্রাফ দেন, আনডিরেক্টলি গ্রাফ দেন, সে সব খুশি, শুধু সে অখুশি হবে যদি তাকে আপনি যে কোনো একটা এজে যদি নেগেটিভ এজ ওয়েট দিয়ে দেন। তার কন্ডিশনই হচ্ছে তুমি আমাকে সবসময় পজিটিভ এজ ওয়েট দাও। পজিটিভ এজ ওয়েট থাকলে আমি তোমাকে সবসময় কারেক্ট অ্যান্সার দিই। যদি নেগেটিভ এজ ওয়েট দাও, আমার ইচ্ছা মতো আমি কাজ করবো, কখনো আমি ভালো রেজাল্ট দেবো, কখনো আমি খারাপ রেজাল্ট, কেমন? তা যদি একই গ্রাফে পজিটিভ এবং নেগেটিভ দুইটা একসাথে যদি থাকে এজ হ্যাঁ, গুলা, তখন আপনার বেলমেন ফোর্ড ম্যাম, এই যে বেলমেন ফোর্ড, এই যে এখানে যে দেখেছি বেলমেন ফোর্ড পজিটিভ নেগেটিভ মিলানোর জন্য বেসিক্যালি কাজ করে। ওকে, আচ্ছা যদি পজিটিভ নেগেটিভ মিলানো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বেলমেন ফোর্ড চোখ বন্ধ করে দেয়, তখন আমি ট্যাক্সটা হাতে দিব। বেলমেন ফোর্ড আসলে বেসিক্যালি একটা স্পেশাল কেস যেখানে নেগেটিভ এজ ওয়েট থাকে। বেলমেন ফোর্ড কিন্তু সবগুলো পজিটিভের জন্য কাজ করবে, কিন্তু শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। বেলমেন ফোর্ড স্পেসিফিক বানানো হচ্ছে তাকে হচ্ছে নেগেটিভ এজ ওয়েট ওয়ালা গ্রাফের জন্য। কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে, পুরাটাই নেগেটিভ এই সময়। আচ্ছা, যদিও পুরাটা নেগেটিভের জন্য বেলমেন ফোর্ড কাজ করবে না, ওটা আমরা বেলমেন ফোর্ড পড়ার সময় আমরা দেখব। ওটা বেলমেন ফোর্ড একটা ফেলিং কেস। যখন গ্রাফ আঁকবেন এক্সামে, তখন খুব সাবধানে গ্রাফ আঁকবেন, ঠিক আছে, যাতে গ্রাফের একটা ডিরেকশনে যাতে না বদলায়, একটা পজিটিভ নেগেটিভ যাতে না হয়ে যায়, নেগেটিভ যাতে পজিটিভ না হয়ে যায়, অথবা সংখ্যা যাতে পাল্টে না যায়, কেমন? কারণ সংখ্যা যদি পাল্টে যায়, যদি আপনার গ্রাফের ডিরেকশন যদি পাল্টে যায়, আনফরচুনেটলি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, ওই টাইপের একটা অবস্থা হবে। এবং ফাইনালি বেশ কিছু অ্যালগরিদম আছে যেখানে হচ্ছে এক জায়গাতে ভুল করলে আপনার পুরো রেজাল্টটাই, পুরো গ্রাফটাই ভুল চলে আসবে, বা পুরো ক্যালকুলেশনটাই ভুল চলে আসবে। এবং কিছু কিছু অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদম গুলো যেখানে একটাতে ভুল করলে সবগুলোতে ভুল চলে আসে, আনফরচুনেটলি ওখানে পার্শিয়াল মার্কিং কোনো সিস্টেম হয় না, ঠিক আছে। আমি জানিয়ে দিব কিছু কিছু অ্যালগরিদম আছে যেখানে এক জায়গাতে ভুল করলে পুরো জিনিসটা ভুল চলে আসবে। তাদের মধ্যে একটা অ্যালগরিদম হচ্ছে এই যে এসপিটি অ্যালগরিদম বা গ্রাফের যে কোনো অ্যালগরিদম, যেটা হলো যে এক জায়গাতে যদি একটা ডিরেকশনে যদি ভুল করেন, দেখবেন পুরো গ্রাফটা রেজাল্টে ভুল চলে আসছে। খুব সাবধানে, ডিরেকশন ভুল করব না, এজ ওয়েট গুলাকে ভুল করব না, বা এজ ওয়েটের সাইন ভুল করে যেতে পাল্টে না যায়, যে নেগেটিভ আছে ভুল করে পজিটিভ দিয়ে কাজ করে ফেলে, তাহলে কিন্তু বিপদে পড়বো। তো আমরা ডায়াক্সিস অ্যালগরিদম চালাচ্ছি। তো ডায়াক্সিস অ্যালগরিদমের জন্য হচ্ছে আমি যে পদ্ধতিটা ফলো করি, আমি টেবুলেশন মেথডে কাজ করি, ওকে। তো আমরা প্রথমে তাকে চেক করে দেখবো সবগুলোতে আমাদের পজিটিভ এজ আছে কিনা। ফাইন, সবগুলোতে পজিটিভ এজ ওয়েট আছে। এন্ড ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন, হোয়াট ইজ মাই রুট নোড? আমি কোথা থেকে স্টার্ট করব? আমি যেখান থেকে স্টার্ট করব, আমার সে অনুযায়ী কিন্তু আমার ডিস্টেন্স গুলো বাড়বে কমবে। যেমন আমি যদি মহাখালী থেকে বনানীর কথা চিন্তা করি, মহাখালী থেকে বনানীর ডিস্টেন্স একরকম, কিন্তু
আমি যদি গুলশান থেকে বনানীর ডিস্টেন্স চিন্তা করি তাহলে কিন্তু একরকম, আমি যদি উত্তরা এয়ারপোর্ট থেকে যদি ডিস্টেন্স চিন্তা করি তাহলে কিন্তু একরকম। তো আমি কি কাজ করব, আমি হচ্ছে এখান থেকে আমাকে আগে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, প্রথমে দেখতে হবে আমাদের রুট নোড কোনটা। আর ডাইরেকট্রাস অ্যালগরিদম যেহেতু রুট নোডের বেসিস করে চলে, তো ডাইরেকট্রাস অ্যালগরিদম হচ্ছে সিঙ্গেল সোর্স মাল্টিপল ডেস্টিনেশন। তো আপনার সোর্সের উপর বেসিস করে আপনি হচ্ছে মাল্টিপল ডেস্টিনেশনে কিভাবে যেতে পারেন সোর্সের সাথে কম্পেয়ার করে, সোর্সটাকে ধরে সেটা আপনাকে বের করে দেখেন। সিঙ্গেল সোর্স মাল্টিপল ডেস্টিনেশন। আরেকটা ভ্যারিয়েশন আছে সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন, মানে আমি গুগল ম্যাপে যেটা ফলো করি ওটা আসলে বেসিক্যালি এর একটা সাবসেট। আপনি যদি পার্টিকুলার একটা সোর্স থেকে অন্য সবগুলা ডেস্টিনেশনে যদি বের করে ফেলতে পারেন, তার মানে আপনি যে কোনো একটার আসলে বের করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ডাইরেক্টর বেসিক পরিচিতি। তো প্রথমত আপনাকে জিজ্ঞাসা করতে হবে সোর্স নোডটা কোথায়। এক্সামে দেওয়া থাকবে বা হিন্ট দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে। যেমন এখানে আমি কোনো সোর্স নোড দেইনি, নাও ইটস ইওর চয়েস যে কোথা থেকে সোর্স নোড ইয়া করবো। এক্সামে বলে দেওয়া থাকবে অবশ্যই, বা রুট নোড কোথা থেকে চয়েস করবো। এনিওয়ান? স্যার ওয়াই। এস স্যার। এস, আচ্ছা এস থেকে নর্মাল জানি, এস হচ্ছে স্টার, সবার মাথাটাতেই খেলে। এস থেকে স্টার্ট করি, অন্য জায়গা থেকে স্টার্ট করি। এনিওয়ান এলস? ওয়াই স্যার। ওয়াই, ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমার ওয়াই। আচ্ছা, প্রথম কথা, যে আমার সোর্স নোড থেকে সোর্স নোডের দূরত্ব কত, বনানী থেকে বনানীর দূরত্ব কত? 0, রাইট? জিরো। বনানী থেকে বনানীর দূরত্ব হচ্ছে 0। তো ওই প্রিন্সের অ্যালগরিদমের মতো যেখানে এসেছি সেখানে হচ্ছে 0, বাকি সবগুলো হচ্ছে আমার ইনফিনিটি। মনে আছে বিএফএস যখন আমরা করেছিলাম তখন আমি বাকি সবগুলোকে আমরা ইনফিনিটি দিয়ে দিচ্ছিলাম লেভেল বাই লেভেল। বাকি একটাকে আমি চোখের সামনে এখন এই মোমেন্টে দেখিনি, সো বাকি সবগুলার দূরত্ব হচ্ছে আমার 0, সরি ইনফিনিটি। এখন টেবুলেশন মেথডে আমি যেটা করি, এটা আমি করি আমার স্টুডেন্টকে আমি এভাবে বুঝাই, বাট যদি আপনাদের এর চেয়ে ভালো কোনো উপায় বুঝে থাকেন দ্যাটস ফাইন, আমার কোনো সমস্যা নেই, বাট সেটা যাতে ভালো হয়। তো প্রথমত আমি কি করি, এখানে ভিজিটেড বলে একটা কলাম থাকে, আর বাকি যে কলামগুলো থাকে সেখানে হচ্ছে আমি নোড গুলোকে হচ্ছে লিস্টিং করে রাখি। Okay? যে এটা যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে যেতে হবে, যে এস এর পরে ইউ, তারপরে ভি, তারপরে এক্স, তারপরে ওয়াই, এরকম কোনো কিছু না, বা রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেতে হবে এমন কোনো কিছু না। আপনি যেভাবে পারেন সেভাবে লিস্ট করে দিতে পারেন। আমি যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখি তাহলে প্রথমে আমাদের থাকলো, বা প্রথমে যদি আমি আমার যে ইচ্ছা হয় আমি প্রথমে রুট নোটটাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখলাম, আমি চাইলে প্রথমে ওয়াই কে স্টার্ট করে বাকি সবগুলোকে লিখতে পারি উলট পালট ভাবে। তো প্রথমে একবার ডিসিশন নিলাম যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখছি এস, এক্স, ওয়াই, ইউ, ভি। আচ্ছা, এখন ছোট ছোট স্টেপে কাজ করব, একই স্টেপ বারবার রিপিট। তো প্রথমত হচ্ছে আমি দেখলাম এখানে আমি এখানে ডিসটেন্স গুলা লিখবো। ওকে, ওয়াই থেকে ওয়াই এর ডিসটেন্স হচ্ছে যে 0 এই মোমেন্টে। ওকে, আচ্ছা কালো কালি দিয়ে দেখাই, ওয়াই থেকে ওয়াই এর ডিসটেন্স হচ্ছে আমার এই মোমেন্টে 0, বাকি সবগুলোর ডিসটেন্স হচ্ছে আমার কাছে ইনফিনিটি। এই হচ্ছে আমাদের একটা টেবিলেশন। আচ্ছা, ল্যাবে যখন কাজ করবে, ল্যাবে কি কাজ করাবে, ল্যাবে হচ্ছে আপনাকে আরেকটা সারা টেবিল করাবে, সেই টেবিলের নাম হচ্ছে প্যারেন্ট টেবিল। প্যারেন্ট টেবিল থেকে বেসিক্যালি আপনি লাস্টে গিয়ে কার থেকে কোথায় যেতে চাচ্ছি, কোথা থেকে কোথায় যেতে পারছি, ঘুরে ফিরে কোথা থেকে কোথায় যাব, সেইটার মাঝখানে ছোট ছোট ভাঙা ভাঙা রাস্তাগুলো তারা দেখিয়ে রাখবে। তো এটা আপনি চাইলে লিস্ট করতে পারেন, যেমন ওয়াই এর কোনো প্যারেন্ট নাই, সো ওয়াই এর প্যারেন্ট হচ্ছে যে ইনফিনিটি। যখনই আমি কোনো একটা রাস্তা থেকে অন্য একটা নোডে যাওয়ার কম দূরত্ব পাবো, আমরা যেখান থেকে আসছি ওটাকে তার প্যারেন্ট বানাই। আচ্ছা, কাজ করি তাহলে বোঝা যাবে। তো এখানে প্রথমে আমরা লিস্ট করব, একটা রোতে লিস্ট করব, তারপরে দেখব এই রো এর মধ্যে আনভিজিটেড, যেখানে যে ভিজিটেড গুলো এখানে থাকবে, আনভিজিটেড সব থেকে ছোট ডিস্টেন্সের নোড কোনটা। যেমন ইনফিনিটি, ইনফিনিটি, 0, ইনফিনিটি, সবার চেয়ে ছোট আনভিজিটেড কে আছে এখানে? এনিওয়ান? 2। না না, এই যে এখানে দেখেন ও 0। 0, 0 মানে হচ্ছে আমার ইনফিনিটি, সরি স্যার 0 মানে হচ্ছে ওয়াই, সরি ওয়াই হচ্ছে আমার 0। এখন এই যে ওয়াই 0 লিখলাম, এখন ওয়াই থেকে আমার বাকি সবগুলোকে আমি কম্পেয়ার করতে স্টার্ট করব। কিভাবে কম্পেয়ার করব? তো এখানে দেখেন কম্পেয়ার ভাবে করব, ওয়াই থেকে যেখানে যেখানে ডিরেক্ট যেতে পারি সেগুলোর ডিসটেন্স গুলোকে আপডেট করে দিই। যেমন ওয়াই হচ্ছে 0 টাকা খরচ করে আমি হচ্ছে 0 প্লাস হচ্ছে ভি তে আমি আসলাম, এই ভি তে আমি আসলাম। তো আমার এখানে ছিল 0, 6 টাকা খরচ করেছি,
তাহলে ভি তে যেতে আমার টোটাল কত লাগবে সোর্সের বেসিসে, সোর্স থেকে চিন্তা করতে গেলে 6 6। আচ্ছা, রিমেম্বার একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যদি আমার আগের নোড, যদি আমার আগের ডিস্টেন্সটা যদি কম হয় তাহলে আমি আগেরটাই রাখবো, নতুন ডিস্টেন্স যদি কম হয় আগেরটাকে কেটে নতুনটাকে বসাবো। অলওয়েজ ওয়ান থিং, এটা হলো যে যেটা ডিস্টেন্স কম সেটাকে আমরা বসিয়ে দেবো। So, আগে ছিল আমার ইনফিনিটি, এখন পাচ্ছি হচ্ছে আমি 6। আপডেট করব কি করব না? করব করব। এই হচ্ছে আমার 6। কোথায় করলাম? ভি তে 6 আপডেট করে দিলাম। আচ্ছা, আর কোথায় যেতে পারি? ওয়াই থেকে যেতে পারি হচ্ছে এস এস এ যেতে পারি। 0 প্লাস 7 আগে ছিল ইনফিনিটি, 0 প্লাস 7 আগে হচ্ছে আমার ইনফিনিটি, সো হচ্ছে 7। এখানে আমি এসে আমি 7 আপডেট করে দিই। আর কোথাও কি যেতে পারি? না, আর কোথাও ডিরেক্ট যেতে পারি না। যখন ডিরেক্ট যেতে পারি না, বাকিগুলো যেভাবে ছিল সেভাবেই বসিয়ে দিই। ওকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে একবার যখন তাকে ভিজিট হিসেবে চয়েস করে ফেলবেন, ডাইরেক্টটা আপনাকে গ্যারান্টি দিবে ওটার কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একদম গেড়ে বসে থাকবে। আমি যেটা করি, আপনি চাইলে এই পুরো রোটাকে ওয়াই এর পুরো কলামটা এখন থেকে ফাঁকা হয়ে যাবে, বারবার বারবার জিরো রিপিট হবে, বা এখান থেকে আমি যেটা ছোট চয়েস করবো সেটা থেকে ওই জিনিসটা হবে। তো আপনি কাজ করতে পারেন, আপনি চাইলে ওয়াই কাউন্টটাকে ফাঁকা রেখে তোমার যেটা সিলেক্ট হয়ে গেছে একবার ভিজিট হয়ে সেটা ফাঁকা রাখতে পারেন, অথবা আমি যে কাজটা করি আমি মাঝখানে একটা ইয়ে দিয়ে রাখি, কি বলে হচ্ছে আন্ডারলাইন করে রাখি আমার বোঝার সুবিধার জন্য, যেটাকে আমি এটাকে আমি আর হাত দিব না, ও শেষ হয়ে গেছে, ওকে আমি একটা নিয়ে ফেলেছি। স্যার ইয়েস প্লিজ। স্যার যে ওয়াই জিরোটা লেখছেন কেন স্যার, যদি একটু আবার রিপিট করতেন আচ্ছা, স্যার। ওয়াই জিরো হচ্ছে স্যার এই যে আমরা ওয়াই তো হচ্ছে আমাদের সোর্স, তাই না, রুট নয়। তো সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স কত স্যার? আপনি বলেন। 0 জিরো, সেই জন্য আমি এখানে জিরো লিখেছি। এই জায়গায় কেন জিরোটা লিখলাম নিচেরটা, এটা জিজ্ঞাসা যে করছি। মানে ভিজিটেড ওয়াই জিরোটাই যে এই পাশে লাল করে ওয়াই এটা জিরোটা। হচ্ছে লাল করে লিখেছি এই কারণে যে আমি এই রোটা থেকে, এই রোটা থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা পেয়েছি, কোন নোডটাকে পেয়েছি, ওয়াই থেকে পেয়েছি, ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে সোর্স থেকে সোর্স। ঠিক আছে, আই দুটা করি তাহলে ক্লিয়ার হবে কেমন? এখন দেখেন, এই যে দেখেন, এখন দেখেন আনভিজিটেড গুলার মধ্যে সব থেকে ছোটকে 7 ইনফিনিটি ইনফিনিটি 6, জিরোটা হাত দেওয়ার দরকার নেই, জিরো হয়ে গেছে। সব থেকে ছোটকে 6 স্যার ভি। 6। ঠিক আছে, 6 কোথা থেকে আসছে? ভি থেকে আসছে, এই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে V6, মানে এই জায়গাটা থেকে আমি V6 কে পেয়েছি, ভি কে পেয়েছি। এখন আমার কাজ হচ্ছে ভি থেকে স্টার্ট করব, কোথায় কোথায় যেতে পারি। তবে সাবধান, প্রিন্সে যেটা করেছিলাম নতুন করে স্টার্ট করেছি, এখন নতুন করে স্টার্ট করা যাবে না। আমার কি সিঙ্গেল সোর্স, সোর্সের বেশি চিন্তা করতে হবে। ভিতে আসতে অলরেডি আমি 6 টাকা খরচ করেছি, আর বাকিটুকু যেতে কত টাকা টোটাল খরচ হবে, এই টোটাল টাকাটা আমাকে হিসাব করতে হবে। তো ভি থেকে আমি কোথায় কোথায় যেতে পারি দেখেন তো। ভি থেকে কোথাও কি যেতে পারি আর? না, ওয়াই এর ওয়াই তে স্যার ওয়াই তে সিলেক্ট করে ফেলেছি, যেটাকে ভিজিট করে ফেলবো ওটাকে ভিজিট করা যাবে, ও আমার হচ্ছে প্যারেন্ট হয়ে গেছে। ওকে, প্যারেন্টের দিকে তো আমি ব্যাক করতে পারবো, যদিও করেন তবুও দেখেন 6 আর 4 10 হবে। 10 কি জিরোর চেয়ে ছোট নাকি বড়? বড়। বড় স্যার। আপডেট তো করতে পারবো না। এই একটা রিজন, একটা রিজন হচ্ছে প্যারেন্টকে কখনোই উল্টা দিকে ভিজিট করা যাবে না। আচ্ছা, ভি এর প্যারেন্ট কে পেলাম? ভি এর প্যারেন্ট আমরা আপাতত ওয়াই পেয়েছি, লিখে রাখলাম। ওকে, ফাইন, তাহলে ভি তে কোনো কিছুই চেঞ্জ হলো না, সো যেটা আগে ছিল সেটা আগের মতো। সো এখান থেকে যেটা হলো ভি ব্যাক। স্যার বলেন। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, আমার না কারেন্ট চলে গিয়েছে এবং ল্যাপটপে চার্জ নেই। আমি কি লিভ নিতে পারি আজকের জন্য একটু? আচ্ছা, আপনি আপনার আইডিটার ইয়াটা একটু দিয়ে রাখেন, অথবা গুগল ক্লাসরুমে পোস্ট হলে 11টার মধ্যে যদি পারেন জি অ্যাটেন্ডেন্সটা স্যার। দিয়ে দিন, কেমন? ওকে অথবা স্যার, সেটের আমি জন্য অ্যাটেন্ডেন্সটা কোথায়, আইডিটা কোথায় দেবো? এই ইয়াতে দিয়ে যান, চ্যাট বক্সে দিয়ে যান, আইডি নেম ওকে স্যার। সেকশন। ওকে স্যার। স্যার আমি সেকশন 8 এর, কিন্তু স্যার আজকে 8টা বাজে জয়েন করতে পারিনি, এর জন্য 9:30 করেছি স্যার। আমি কি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবো? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আপনি ক্লাস করলে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? ওই আচ্ছা অ্যাটেন্ডেন্স স্যার, ফর্ম থ্যাংক ইউ। আপনার ক্লাসরুমে দেওয়া আছে না, ওখান থেকে ফিল আপ করবেন। ক্লাস অ্যাটেন্ড করলে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করবেন, কেন করবেন না? ঠিক আছে, ওটা জিজ্ঞাসা করার দরকার নেই। না স্যার, মানে হচ্ছে আমার নিজের সেকশনে করিনি তো, এই জন্য স্যার না না, জিজ্ঞেস সমস্যা করলাম। নেই, আপনি সেকশনে ক্লাস করলেই হবে। আমি আমি ওটা রেস্ট্রিকশন দিচ্ছি না আমরা। তো আর দেখলাম যে কাউকে তো করতে পারছি না, তো কাউকে করতে পারছি না মানে কি,
যেটা আগে ছিল সেগুলো আমরা আগে বসিয়ে দিলাম। ওকে, যেটা আমার আগে ছিল এই ব্যাটারিগুলোকে সেখানে আমি আগে বসে দিলাম। সো এখানে 7 বসে গেল, ইনফিনিটি বসে গেল, ইনফিনিটি বসে গেল। কেমন? তো এখানে আমার এখানে চলে আসলো। এখন আমি দেখব যারা বাকি আছে, যারা আনভিজিটেড, তাদের মধ্যে সব থেকে ছোটকে 06 তো ভিজিটেড অলরেডি, সব থেকে ছোট হচ্ছে 7, রাইট? 7 কোথা থেকে আসছে? এস থেকে আসছে। এখন এস এ তাহলে চলে যাব। এস এ আমাকে সোর্স থেকে আমার খরচ হয় হচ্ছে 60 টাকা। আর আমি যদি আমি যদি ইউতে যেতে চাই, তাহলে টোটাল আমার কত টাকা খরচ হবে? আগে ছিল 7 আর নিজেদের মধ্যে দূরত্ব হচ্ছে 10। এসে আসতে আমি অলরেডি খরচ করেছি, শাহবাগে আসতে খরচ করেছি হচ্ছে আমি 10 টাকা। এখান থেকে মনে করেন আমি কোথাও এক জায়গায় যাচ্ছি, তাহলে আর সরি 7 টাকা অলরেডি খরচ করেছি, 10 টাকা এক্সট্রা করে খরচ, টোটাল কত খরচ হলো? 70, রাইট? এটা কি বুঝাতে পেরেছি যে কেন 7 এর সঙ্গে এবার 10 যোগ হচ্ছে? জি স্যার। জি স্যার। কিন্তু সোর্সের বেশি চিন্তা করছে। সোর্স থেকে আপনার আসতে গেছে 60 টাকা, আর নিজেদের মধ্যে খরচ হচ্ছে 10 টাকা, টোটাল হচ্ছে 17 টাকা। ইনফিনিটির চেয়ে নিশ্চয়ই 17 ছোট, সেটা আমি এখানে আপডেট করে দিই। কোথায় আপডেট করলাম? ইউ এর জায়গাতে আমি আপডেট করলাম। ইউ এর জায়গাতে আমি এখান থেকে, আচ্ছা এটা অন্য কালে দিয়ে দেখেন। স্যার ইউএস 17 কেন হলো এটা আরেকবার একটু বলা যাবে? ইউএস 17 হলো ম্যাম এই কারণে, এখন দেখেন আপনি 7 তো এখন আপনার সব থেকে ছোট চয়েস করেছেন 7, মানে এস, রাইট? এস থেকে এখন আপনি যাত্রা শুরু করেন। এখন এস থেকে আপনি দেখছেন আমি সোর্স থেকে এসে এসেছি, এখন ওখান থেকে কোথায় যেতে পারি? তো সোর্সে আসতে গেলে মনে করেন যে আপনি ওয়াই থেকে এসে আসতে আপনার খরচ হয়েছে 60 টাকা। আবার এস থেকে আপনি যেতে পারেন ইউতে, সেখানে আপনার এক্সট্রা করে খরচ করতে হচ্ছে 10 টাকা। যেহেতু সিঙ্গেল সোর্স এসপিটি অ্যালগরিদম সবসময় সোর্সের বেশি চিন্তা করে, তাহলে আপনি টোটাল কত টাকা খরচ করলেন? আসতে লাগছে 7, সেখান থেকে যেতে লাগছে হচ্ছে 10, তাহলে 7 আর 10 এর টোটাল কত খরচ হলো ম্যাম? 17 টাকা। 17 স্যার, 7, তাহলে যদি এক্স এ চাই তাহলে কি 7 এর সাথে আবার 5 প্লাস করে এভাবে করে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। মানে আচ্ছা। আপনি এই সোর্স থেকে আমি এই জায়গাতে আসতে আমার কতটুকু সময় লেগেছে বা কতটুকু খরচ হয়েছে, তার খরচের সঙ্গে এক্সট্রা করে আমি যোগ করছি, কারণ আমি সবকিছু কিন্তু সোর্সকে বেসিস করে চিন্তা করছি। সোর্সকে আমি প্যারেন্ট রেখে বা কি হিসেবে রেখে, ডোমিন হিসেবে রেখে আমি চিন্তা করছি। তো এই জন্য হচ্ছে আমি 7 আমার আগে খরচ ছিল, এখন নতুন করে খরচ হলো আমার 10 টাকা, তাহলে টোটাল আমার কত খরচ হলো সোর্স থেকে আসতে? 17 টাকা। তো এখন দেখছি যে আমি যদি ইউ এর ক্ষেত্রে ইউতে যেতে চাচ্ছি, আগে ছিল ইনফিনিটি, এখন পাচ্ছি হচ্ছে আমি 17, নিশ্চয়ই 17 আমার ছোট। তো আমি এখানে ইউ এর জায়গাটাতে 17 আমি এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, আর কোথায় যেতে পারি? এস থেকে এক্সে স্যার এক্স এ যেতে পারি, তাহলে কত খরচ হবে টোটাল? আগে আসছিল 12। 7, নতুন করে হচ্ছে 5, তাহলে 12। 12 স্যার। ইয়েস, 12। আগে ইনফিনিটি ছিল 12 পাচ্ছি, 12 হচ্ছে ছোট, এই জন্য এখানে আমি 12টাকে আমি আপডেট করে দিই। আর কোথাও কি যেতে পারি এস থেকে? না, যেতে পারি না। তো তার মানে হচ্ছে আগে যারা যেমন করে ছিল তেমন করে আমি রেখে দেবো। আচ্ছা, এখানে তো যেগুলোকে একবার নিয়ে ফেলেছি সেগুলো নিচে একটু আন্ডারলাইন করে রাখি, মানে এদেরকে নিয়ে নিয়ে কাজ স্যার করবো। এক্সট্রা 12 কিভাবে হলো? এক্সট্রা 12 কিভাবে হলো? ওকে, ঠিক আছে। এই যে দেখেন, এস থেকে আপনি এক্স এর দিকে আসতে পারেন। জি আপনি জি এস স্যার, ওকে ওকে, বুঝতে পেরেছি। এসে আসার জন্য অলরেডি খরচ করেছি 60 টাকা, 8 নতুন টাকা করে আর 5 টাকা বাড়বে। 5 জি টাকা, স্যার, 12 টাকা। হ্যাঁ, আমাদের মনে করেন রিক্সা ভাড়া হিসাবে যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে বুঝতে টোটাল। পেরেছি। আচ্ছা, এখন দেখবো এখান থেকে আনভিজিটেড গুলার মধ্যে বা নন সিলেক্টেড গুলার মধ্যে সব থেকে ছোট কে আছে? 12 আর 17 বেঁচে আছে, তো এক্স স্যার, 12 স্যার। এই তো পারবেন। হ্যাঁ, এই তো এখান থেকে আসছে এক্স হচ্ছে আমার। এখন আমি নতুন করে আমি নতুন করে হিসাব শুরু করবো। আমি নর্মালি হচ্ছে রিক্সা নিয়ে আসলাম হচ্ছে এক্স এ। এখন দেখবো যে এক্স থেকে কোথাও যেতে পারি কিনা বা কারো খরচ আমি কমাতে পারি কিনা। এক্স থেকে আমি কোথায় যেতে পারি হচ্ছে ওয়াই এ, বাট নিতে পারবো না কারণ ওয়াই অলরেডি ভিজিটেড। এস থেকে ইউ তে যেতে পারতাম, নিতে পারবো কি না, ইউ তো অলরেডি ভিজিটেড হয়েছে, ইউ তে যেতে পারবো। এক্স থেকে যেতে পারবো যে ইউ তে, রাইট? আচ্ছা, ইউ তে যদি যেতে চাই, দেখেন তো কত খরচ পড়বে। আসতে লাগছিল এক্স এ আসতে লাগছে 12 টাকা, নতুন করে খরচ হচ্ছে 3 টাকা, তাহলে টোটাল কস্ট কত হচ্ছে আমার? 15। 15 টাকা। আগে ছিল 17 টাকা, এখন একটা রাস্তা পাচ্ছি 15 টাকা। আপডেট করবো কি করবো না? করব। করে দেব। এই দেখেন আপডেট হয়ে গেল। তো এখানে আমার আপডেট হয়ে গেল। আর কোথাও কি যেতে পারি? এক্স থেকে যেতে পারি ভি তে, কিন্তু ভি অলরেডি আমার সিলেক্টেড,
তো আমার হাত পা বন্দি, আমি আর যেতে পারবো না। শেষ করে দিলাম। তো 7 নিচে চলে আসলো, 12 নিচে চলে আসলো, 0 নিচে চলে আসলো, S চলে আসলো 6। এদের মধ্যে সব থেকে ছোট কে? তো এটা কোশ্চেন করা যা কথা, না করা একই কথা, সে হচ্ছে 15। তো 15 আসছে কার কাছ থেকে? 15 আসছে হচ্ছে আমার ইউ এর কাছ থেকে। এখন এই ব্যাচারি যেখানেই যাবে না কেন সবাইকে দেখবে ভিজিটেড, সবাই অলরেডি আমাকে ভিজিট। আচ্ছা, এখানে কিন্তু সাথে সাথে আপনার যে প্যারেন্ট টেবিলটাকে আপনি আপডেট করেন, যেমন এখানে যদি দেখাই, একটু আগে হচ্ছে আমার ইউ এর প্যারেন্ট ছিল এক্স ছিল, সরি ইউ এর প্যারেন্ট ছিল হচ্ছে আমার এস ছিল, কিন্তু সেটা কেটে কিন্তু এখন আমার হয়ে গেল এক্স। ঠিক আছে, তখন আমি ইউতে ছিল, ওই যে আমি যখন এখানে ছিল যে 17 কেটে 15 করেছি, 17 জন্য প্যারেন্ট ছিল হচ্ছে যে এক্স, আর 15 জন্য প্যারেন্ট হচ্ছে যে। এইভাবে আপনার এই প্যারেন্ট টেবিলটা আপডেট করে এটা আপনাদের ল্যাবে শিখাবে। ল্যাবে আপনাদের আলাদা একটা আপনারা সেট রাখবেন বা লিস্ট রাখবেন, সেখানে হচ্ছে এখানে আপনার আপডেট করতে হবে, বারবার ওই জায়গায় কেটে দিয়ে আপডেট করতে হবে বা ডিকশনারি রাখবেন। তো এই হচ্ছে গিয়ে তখন ইউতে আসলাম, ইউ থেকে সবাই ভিজিটেড, ভিও ভিজিটেড, এক্সও ভিজিটেড। তো আমার এখান থেকে শেষ। তাহলে আমি লাস্ট পোর্শনটা লিখে ফেলি, 7, 12, 0, 15, 6, 7, 12, 0, 15 and 6। তো এটার অর্থটা কি? এখন এই টেবিলের অর্থটা কি? এই টেবিলের অর্থটা হচ্ছে আপনি রুট নোড ছিল হচ্ছে আমার ওয়াই, ওয়াই ছিল আমার রুট, ওয়াই থেকে ওয়াই এ যেতে আমার মিনিমাম দূরত্ব হচ্ছে 0, ওয়াই থেকে এক্স এ যেতে আমার মিনিমাম দূরত্ব হচ্ছে 12। কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা এখন আমি দেখাইনি, এটা নেক্সট ক্লাসে দেখাবো, বাট আলটিমেটলি আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার জন্য আপনার মিনিমাম আপনি দূরত্ব পাবেন 12। এর চেয়ে কম দূরত্ব পাওয়া এই গ্রাফ থেকে ওয়াই থেকে স্টার্ট করলে আর পাওয়া পসিবল না। ওয়াই থেকে যদি এক্স এস এ যেতে চান, মিনিমাম দূরত্ব হচ্ছে আপনার, সর্বোচ্চ মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম দূরত্ব হচ্ছে যে ম্যাক্সিমাম লোয়েস্ট দূরত্ব হচ্ছে আপনার 7। ওয়াই থেকে যদি আপনি ইউথের দিকে যেতে চান, ম্যাক্সিমাম আপনাকে 15 টাকা খরচ করতে হবে, মিনিমাম আপনাকে 15 টাকা খরচ করতে হবে, সরি। আর যদি ভিতে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এই 6 টাকা খরচ করতে হবে। এর চেয়ে কম টাকা আপনি খরচ করতে পারবেন না, বা এর চেয়ে কম দূরত্ব আপনি যেতে পারবেন। এই হচ্ছে আমাদের ডায়াক্সাস কিসের বেসিসে? ওয়াই এর বেসিসে। এখন আপনি বাসায় সেম জিনিসটা আপনি যদি চেষ্টা করেন অন্য একটা রুট নেন, তাহলে সাপোজ ধরেন যে এস থেকে যদি স্টার্ট করেন, দেখবেন এই টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তখন আপনি এস থেকে চিন্তা করছেন বাকি কোথাও কিভাবে যাচ্ছে, তখন কিন্তু দূরত্ব বলবেন। কেউ কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছে না? এনিওয়ান? আচ্ছা স্যার, ওইখানে সবসময় কি ইনফিনিটি থাকবে, মানে সংখ্যা প্রথমে অন্য কিছু থাকতে পারে? এই জায়গাতে প্রথমটার ক্ষেত্রে, আমরা প্রথমটা, যে ইনফিনিটি ধরে নিয়েছিলাম হ্যাঁ, আপনি প্রথমে 0। যখন দেখছেন, প্রথমে যখন দেখবেন তখন আপনি তাদের কাউকে ভিজিট করেন, তো সেই জন্য যে ইনফিনিটি একটা মার্কিং, যে আমি এখন ওদেরকে চোখের সামনে দেখি। কারণ আমাদেরকে যখন কম্পেয়ার করতে হচ্ছে কোন একটা বড় ভ্যালুর সঙ্গে, তো আমরা কম্পেয়ার করতে মানে ওটাকে বসানোর জন্য, মানে এখানে যদি 6 যে বসালাম, কার বেসে বসাবো? 6 কে নিশ্চয়ই কোন একটা সংখ্যার বেসিসে বসাতে হবে, কোন একটা কম্পারিজন বেসে বসাতে হবে। সেটটা হচ্ছে আমাদের কাছে ইনফিনিটি, ইনফিনিটির চেয়ে বড় কেউ আর হতে পারে না, সবাই ইনফিনিটির চেয়ে ছোট। ঠিক আছে, এই হচ্ছে দুটা রিজন, একটা হচ্ছে মার্কিং করা, দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গাতে আমার সংখ্যাটা বসানো। কেমন? ওকে স্যার। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগরিদম। এখন আমি একটা জিনিস ব্যাখ্যা করে দিই, বা আর কোনো কোশ্চেন আছে কিনা, একটা ছোট্ট একটা মানে সূত্র ব্যাখ্যা করে দিব, কোন সূত্রের বেসিসে আমরা জিনিসটা করছি সেটা ব্যাখ্যা করার আগে আমাকে বলেন যে এই ডায়াক্সট্রাস অ্যালগরিদম থেকে কার কোনো ধরনের প্রবলেম আছে কিনা। কারণ আমাদের ফাইনালে এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসবেই, ডায়াক্সট্রাস বা স্পিচ অ্যালগরিদমের কোশ্চেন আসবে, আর আপনাদের কিন্তু আগামী সপ্তাহে সেম দিনে, এই দিনে কিন্তু কুইজ আছে। মানে আজকে যদি মঙ্গলবার হয়, আগামী সপ্তাহে মঙ্গলবারে কিন্তু কুইজ আছে। কুইজে কিন্তু এসপিটি আমাদের রিলেটেড ইয়া আছে কিন্তু, ঠিক আছে? তো এসপিটি থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক, এখন জিজ্ঞাসা করতে পারেন নতুন এই ছোট্ট অ্যালগরিদমটাতে বা ফর্মুলাতে যাওয়ার আগে। আরো বলে দেই, আরেকবার বলে দেই, আপনার রুট নোড যদি চেঞ্জ হয়ে যায় পুরো টেবিল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় পুরো টেবিল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এক্সামে ভালো মতো খেয়াল করে দেখবেন রুট নোডটা কোথায়, রুট নোডটা যেটা বলবে সেটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এনি কোশ্চেন পিপল, এনিওয়ান? নো স্যার।
ঠিক আছে, বাকিদের সেম কথা কি? নেক্সট ফর্মুলাটাতে মুভ করছি। আচ্ছা, এখন আমরা জি যে স্যার। ফর্মুলাটা দেখছি সেটার নাম হচ্ছে এজ রিল্যাক্সেশন প্রপার্টি। আসলে এজ রিল্যাক্সেশন প্রপার্টিটা কি? বেসিক্যালি এটা আমরা অলরেডি করে আসলাম অ্যালগরিদম। তো বেসিক্যালি তারা আমাদেরকে বলছে যে তোমার কাছে যদি একটা সোর্স নোড যদি থাকে, যদি এটা আগে দেখানো উচিত ছিল বাট হোয়াটএভার দ্যাট ইজ। দেখেন প্রথমে আমার একটা সোর্স থাকছে, সোর্স থেকে আমি একটা নোডে যেতে চাচ্ছি ইউ, আবার ইউ থেকে আরেকটা জায়গায় যেতে হচ্ছে যে ভি, আবার সোর্স থেকে আমি একটা জায়গায় যেতে পারি হচ্ছে যে ভি তে আমি ডিরেক্ট যেতে পারি। তো ভি তে যাওয়ার জন্য আমার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এস, এস থেকে ইউ, ইউ থেকে বি, অথবা হচ্ছে এস থেকে ভি। ওকে, এখানে ম্যাথমেটিক্স এর কিছু আসলে কিছু নোটেশন আছে, যেমন এখানে আছে, সাইডে খেয়াল করলে দেখবেন যে এটা বলছে ডেল্টা অফ ইউ, বা ডেল্টার ভিতরে যা কিছু থাকবে সেটার মানে হচ্ছে ডিস্টেন্স অফ নোড ইউ ফ্রম সোর্স। এটা হচ্ছে ডেল্টা অফ ইউ। এখানে যদি মনে করেন ডেল্টা অফ ভি দিয়ে দিই, একই কথা, ডিস্টেন্স অফ নোড ভি ফ্রম সোর্স। ওকে, ডেল্টা ভি মানে হচ্ছে সোর্স থেকে তার ডিস্টেন্স। আর এখানে আরেকটা আছে নোটেশন হচ্ছে ডাব্লিউ ইউ কমা ভি, এটার মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন ইউ এন্ড ভি, ডিস্টেন্স বিটুইন ইউ এন্ড ভি। তো এখানে যেটা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি প্রপার্টির মতো, যে আমরা যেটা বলেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এইখানে যদি এমন হয়, তো সেই ট্রায়াঙ্গুলার প্রপার্টি থেকে আসে এজ রিলেশন প্রপার্টি। হ্যাঁ, তো জিনিসটা হলো আমি জানতে চাইছি যে আমার দূরত্বটা সোর্স থেকে ভি তে ডিরেক্ট যাওয়ার দূরত্বটা, ইফ ডেল্টা অফ ভি, যদি সোর্স থেকে ভি তে ডিরেক্ট যাওয়ার দূরত্বটা যদি আমার ডেল্টা অফ ইউ প্লাস ডাব্লিউ অফ ইউ কমা ভি, মানে ভেঙে ভেঙে যাওয়ার দূরত্বের চেয়ে যদি বড় হয়, মানে হচ্ছে যে এখন একটা কাজ করলাম, সেক্ষেত্রে কি করব, আমরা এটাকে একসেপ্ট করব নাকি করব না? যদি বড় হয় আচ্ছা, করবো না, আমরা করব ভেঙে না, ভেঙে যাবো। ভেঙে ভেঙে যাবে, তার মানে হচ্ছে আমাদের ডেল্টা ভিটা হবে, মানে সোর্স থেকে ভিতে যাওয়ার দূরত্বটা আসলে হবে যে ভেঙে ভেঙে যাওয়ার যে দূরত্বটা সেইটা সমান করবে। এই হচ্ছে আমাদের এজ রিলেশন প্রপার্টি। যদি নতুন দূরত্বটা যদি বেশি হয় তাহলে আগের দূরত্ব থেকে রেখে দিব, এলস যদি এটা না হয় কন্টিনিউ, আগেরটাই থেকে যাবে। তো আগেরটা ছোট হয় মানে কি, এটা কন্ডিশন যদি মিথ্যা হয় তার মানে তো আমার কারেন্ট দূরত্বটা কম, মানে আগের দূরত্বটা কম ছিল সেখানে জাস্ট এখানে কন্টিনিউ করে দেওয়া হচ্ছে, ছোট হলে তার কমপ্লিট করার কিছু। এই হচ্ছে আমাদের এজ রিলেশন প্রপার্টি। তো এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এটার সঙ্গে এটা হচ্ছে আমাদের ডাইএক্সট্রা বা সোর্স বেলমেনফোর্ড, এটা হচ্ছে আমাদের এসপিটি এর হচ্ছে এজ রিলেশন প্রপার্টি। প্রিমস এর ক্ষেত্রে কি হয় জানেন? প্রিমস এর ক্ষেত্রে জিনিসটা খুব সোজা, প্রিমস খালি এইটাকে মাঝখান থেকে এটাকে অ্যাড করে না। সো প্রিমস এর ক্ষেত্রে যেটা হবে, ওই যে আশা করি আপনি আমায় জিজ্ঞাসা করছিলেন রাইট, প্রিমস এর ব্যাপারটা। জি স্যার। প্রিমস এর ক্ষেত্রে যেটা হবে, আপনি হচ্ছে আলাদা করে যে মাঝখান থেকে এই জিনিসটাকে আর যোগ করবেন, নতুন যে জায়গায় ল্যান্ড করছেন সেই জায়গা থেকে আপনি নিজেকে আবার নতুন করে স্টার্ট করবেন। তো এই হচ্ছে প্রিমস এর সাথে ডাইএক্সটার পার্থক্য। ডাইএক্সটা যোগ করে, কারণ কেন যোগ করে তার রিজনটা হচ্ছে তাকে সোর্সের বেসিসে চিন্তা করতে হয়, সোর্স থেকে ইউতে আসার দূরত্ব প্লাস হচ্ছে নিজেদের মধ্যে দূরত্ব। কিন্তু প্রিমস এই জিনিসটা চিন্তা করে না, প্রিমস খালি চিন্তা করে যে এক জায়গাতে আসলাম, সেখান থেকে নতুন করে কিভাবে আমি কত কম দূরত্বে আমার থেকে আমার পরেরটাকে আটকে রাখতে পারবো, ছড়িয়ে রাখতে পারবো, সোর্সের বেসিসে চিন্তা করতে চায়। স্যার প্রিমসে তো মানে নর্মালি এরকম কোনো সোর্স থাকে না, ওর একেবারে মিনিমাম যেটা থাকে ওটা অটোমেটিক সোর্স হয়ে অটোমেটিক্যালি ক্যালকুলেশন চলে স্যার, এটা, হ্যাঁ এটা আরেকটা reason। এই ব্যাপারটা বুঝি না, আরেকবার একটু বলবেন কষ্ট করে। আচ্ছা, প্রিমস এর ব্যাপারটা হচ্ছে স্যার, প্রিমস এর আচ্ছা আপনাদের গুগল ক্লাসরুমে যদি অ্যাটেন্ডেন্স পাবলিশ হয়ে থাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিন, আই বিলিভ পাবলিশ হয়েছে অলরেডি। আচ্ছা, আমি প্রিমস এন্ড এটার মধ্যে একটা পার্থক্য দেখা যায়, এস থেকে এ তে যাওয়ার একটা দূরত্ব আছে, বি তে যাওয়ার একটা দূরত্ব আছে, সি তে যাওয়ার দূরত্ব আছে। ওকে, যদি আপনি এজ রিলেশন প্রপার্টি যদি ফলো করেন, আচ্ছা এখানে কত দেব, ধরলাম এখানে দিলাম হচ্ছে যে 10, এখানে দিলাম 11, আর এখানে দিলাম হচ্ছে 31, কথা কথা। আপনি যদি সেম জিনিসটাকে যদি আপনি ডাইএক্সট্রা যদি করেন বা এসপিটি যদি করেন, সোর্স থেকে আপনার সে চিন্তা করবে, আচ্ছা আপনি যদি চিন্তা করেন এখানে কত হবে স্যার, এখানে কত হবে 10, তারপর এখানে কত হবে 21, 21 21, আর ডিরেক্ট কত হচ্ছে, তো এইভাবে চিন্তা 30। করেন
31, সো ডাইরেক্ট এভাবে চিন্তা করছি, ডিরেক্ট গেলে তো 31 পাই। 31 কি 10 আর 11-র চেয়ে ছোট? সে তখন 31টাকে এখান থেকে 21 যেহেতু অবশ্যই যেহেতু ছোট, আগে মনে করেন 31 ছিল, ওকে, এই জায়গাতে সে কেটে এখন 21 বসিয়ে দিবে। আর সেম জিনিসটাকে যদি আপনি এখন কথার কথা যদি হচ্ছে যে কথার কথা না, প্রিমসে যদি চালানোর চেষ্টা করেন, প্রিমস আসলে কি কাজ করে, সে হচ্ছে এই যে মাঝখান থেকে যে আপনি ভেঙে আসেন, এই যে 10টাকে যে কম্পেয়ার করলেন, এই 10টাকে সে নিবে না। সে শুধুমাত্র এখানে আপডেট করবে 11, ঠিক আছে, শুধুমাত্র সে আপডেট করবে, মানে সে চিন্তা করবে 31 কি 11-র চেয়ে ছোট কিনা, মানে আপনি যে ভেঙে এসেছেন এইটাকে সে কনসিডারে নিয়ে নেয়। কারণ তার তো কোনো সোর্স নেই, তার তো কোনো, সে যে জায়গাতে ল্যান্ড করে ওই জায়গা থেকে কতটুকু সে কাছাকাছি অন্যকে টেনে আনতে পারে, সেটা হচ্ছে তার সোর্সের বেশি চিন্তা করা দরকার। ইজ ইট ক্লিয়ার নাও স্যার? জি স্যার, ক্লিয়ার। স্যার এটা বেসিক্যালি কি এরকম যে আমাদের যে ডাইকাস্টটা আছে ও সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত সবগুলা এস কনসিডার করে দেন ওইটা থেকে মিনিমাম বের করে, আর প্রিম যে আছে ওর মানে একটা কারেন্টটা হোপ আর থেকে, কি কনসিডার করে, হ্যাঁ মানে কারেন্টটা কারেন্ট থেকে হোপ দিন। থেকে একটা হোপ পর্যন্ত। হ্যাঁ, এই তো এসপি2 তো আসলে এটাই চিন্তা করছে, এসপি2 তে যে সিঙ্গেল সোর্স, একটা সোর্স থাকবে, সেটার বেসিসে বাকি সবগুলোকে সে কম্পেয়ার করবে। ঠিক আছে, মনে করেন যে আপনি এখান থেকে ধরে নেন যে ইয়াতে যেতে চান, দিনাজপুরে যেতে চান, আপনি ট্রেনে ভেঙে ভেঙে যেতে হবে, তাহলে আপনি যখন টোটাল টাকা খরচ হিসাব করতে বসবেন, আপনি চিন্তা করবেন না ঢাকা থেকে বিমানবন্দরে গিয়েছি কত টাকা, ঢাকা থেকে যে বিমানবন্দর সেটার সঙ্গে আপনি অ্যাড করবেন বিমানবন্দর থেকে আপনি গিয়েছেন মনে করেন গাজীপুর, সেটার কত টাকা, তারপর গাজীপুর থেকে আপনি গেলেন, আপনি মনে করেন গেলেন হচ্ছে যে নাটোরে গেলেন, সেটার কত টাকা। তো বেসিক্যালি আপনি যখন পুরো টাকা হিসাব করতে বসবেন, পুরো ডিস্টেন্স হিসাব করতে পারবেন, আপনি তো চিন্তা করবেন যে ঢাকা আমার জিরো ধরে বাকি কতগুলো কিভাবে কিভাবে আসছে, তাই না? এই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ ডিস্টেন্স, কারণ আমি শর্টেস্ট পাথ ডিস্টেন্স কি করি, আমার রুট নোড থেকে বাকি সবগুলোকে কম্পেয়ার করার চেষ্টা করি বা কম্পারিজন করার চেষ্টা করি, টোটাল আমার কত খরচ হলো। ডাইরেক্ট হচ্ছে টোটাল খরচ, আর প্রিমস হচ্ছে ইমিডিয়েট খরচ। কেমন, এবার ক্লিয়ার আশরাফুল? আপনার তো জি রিজনিংটা স্যার। ভালো ভালো ছিল, প্রেজেন্টও ভালো ছিল। স্যার আরেকটা জিনিস স্যার, আমরা কখন এসপিটি ইউজ করবো আর স্যার কখন প্রিমস ইউজ করবো? যখন আপনাকে বলবে শর্টেস্ট ডিস্টেন্সটা, মানে কোন একটা পার্টিকুলার নোড দিয়ে বলবে এই নোড থেকে বাকি সবগুলাতে যেতে আমার টোটাল কত ডিস্টেন্স রাখছে, ঠিক আছে, তখন আপনি বুঝে ফেলবেন হচ্ছে আপনাকে বের করতে বলছে সে ডাইরেক্টটা, আর ডাইরেক্ট বা শর্টেস্ট পাথ ডিস্টেন্স। আর যদি আপনাকে বলে যে সবগুলাকে এমন ভাবে ছড়িয়ে রাখতে চাই, মানে কোশ্চেনটা এমন ভাইব দিচ্ছে সবগুলোকে এমন ভাবে ছড়িয়ে রাখতে চাই যাতে মিনিমাম ছড়ানোটার খরচটা আমার কাছে কম হয়, তখন বলেন তো কোন কাছে যাচ্ছে, মিনিমাম স্প্যানিং ট্রি, তাই না? জি আচ্ছা, স্যার। নেক্সট ক্লাসে আমি কোশ্চেন দেখাবো, নেক্সট ক্লাসে আমি দুটো কোশ্চেন দেখাবো, মিডের কোশ্চেন দেখে আমি প্রবলেম সলভ করবো। ওকে স্যার, ওকে ঠিক আছে, আর কারো স্যার। কোনো কোশ্চেন আছে? জি প্লিজ। হুম, নো স্যার। ঠিক আছে, আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আপনাদের ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স পাবলিশ হয়েছে, অ্যাটেন্ডেন্স